নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। অবগাহন সাহিত্য পত্রিকা পরিচালিত তত্ত্ববিশ্ব পরিক্রমা ধারাবাহিক আলোচনা চক্রের পঞ্চম দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি সংযুক্ত হয়েছেন, বাংলা সাহিত্য এবং সংস্কৃতি জগতের অত্যন্ত বিদগ্ধ একজন মানুষ। আমরা জানি না যে তার আলাদা করে পরিচিতি মুখোপাধ্যায়, প্রাক্তন ডিরেক্টর, রবীন্দ্র ভবন, বিশ্বভারতী। আমরা আজকে তার কাছে এই তত্ত্ববিশ্ব পরিক্রমা শিরোনামের যে আলোচনা চক্র, সেই আলোচনা চক্রে তার যে মূল আলোচনার বিষয় প্রাচীন ভারতীয় ধর্ম এবং নীতিশাস্ত্রের মূল্যবোধ ও জীবন দর্শন, এই শিরোনামের যে আলোচনা চক্র, সেই আলোচনা চক্রের তার বক্তব্য আমরা শুনে নেব। আমরা প্রফেসর তপতী মুখোপাধ্যায়ের যে পরিচিতি, সেই পরিচিতি বিস্তারিতভাবে আমরা আমাদের যে টিকার রয়েছে সেখানে আমরা স্ক্রলিং করতে থাকব। আমার মনে হয় যে আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব পাঠকের কাছে। এটা আমার একটা অনুরোধ থাকবে যে কোনো প্রশ্ন যদি আজকে তপতী মুখোপাধ্যায়, প্রফেসর তপতী মুখোপাধ্যায়ের আলোচনার প্রেক্ষিতে আপনাদের থেকে থাকে, আপনারা সেই প্রশ্ন আমাদের স্ক্রিনে আমাদের কমেন্টস বক্সে রাখতে পারেন। আমরা অধিবেশন শেষে সেই আলাদা পর্বে সেটা নিয়ে নেব এবং সেই প্রশ্নোত্তর আমরা 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 নিয়ে যাব দিদির কাছে। তো আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি আপনার বক্তব্য আরম্ভ করুন। নমস্কার। সমবেত সুধীজনকে আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি। মূল আলোচনায় যাওয়ার আগে আমি এই আলোচনা চক্রের যারা উদ্যোক্তা, এই অবগাহন সাহিত্য পত্রিকা এবং তার যারা কর্ণধার, তাদের আন্তরিক সাধুবাদ জানাচ্ছি যে অত্যন্ত প্রাসঙ্গিক, এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়ে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার যা মনোভাব এ বিষয়ে, সেই মনোভাব আরো অনেক গুণীজনের সঙ্গে, সংবেদনশীল মানুষজনের সঙ্গে ভাগ করে নেওয়ার, ঋদ্ধ হওয়ার সুযোগ দিয়েছেন বলে তাদের কাছে আমি আন্তরিকভাবেই কৃতজ্ঞ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, সেটার শিরোনাম হচ্ছে প্রাচীন ভারতীয় ধর্ম ও নীতিশাস্ত্রে মূল্যবোধ ও জীবন দর্শন। কেন প্রাসঙ্গিক বলছিলাম? এই কারণে যে আজকের দুনিয়ায় যখন আমাদের চারপাশের মূল্যবোধগুলো একটা একটা করে ধসে পড়ছে, অথচ নতুন কোনো মূল্যবোধ গড়ে উঠছে না, যখন কলকাতার রাস্তায় পথ দুর্ঘটনায় আহত কোনো মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছেন দেখেও আমরা পাশ কাটিয়ে চলে যাই, আমাদের বিবেকে কোথাও এতটুকু ঘা লাগে না। আমার অশক্ত বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া মধ্যেও আমি কোনো অন্যায় খুঁজে পাই না, আমার চোখের পাতায় এতটুকু পলক পড়ে না, কোথাও একটু বাজে না আমার বুকের মধ্যে। তো সেই রকম একটি প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের প্রাচীন ভারতীয় মূল্যবোধ, প্রাচীন ভারতীয় জীবন দর্শন, যেটা আমাদের শিকড়, যেখান থেকে আমাদের উৎস, যেখান থেকে আমাদের উদ্ভব, সেদিকে একটু পেছন ফিরে তাকাবার সুযোগ যারা করে দিলেন, তারা আমাদের কৃতজ্ঞতার ভাজন বইকি। সেই কারণেই বলছিলাম যে বিষয়টি বড় প্রাসঙ্গিক, যা আপনাকে, আমাকে, সবাইকে একটু পেছন ফিরে তাকাবার যেমন
অনুপ্রেরণা দেয়, তেমনি আত্মসমীক্ষারও সুযোগ করে দেয়, আত্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা কি সেটাও কিন্তু জাগিয়ে দেয়। মূল্যবোধ ব্যাপারটা কি, বিষয়টা কি? এটাকে আমরা যদি পরিভাষায় দেখি, তাকে বলা হচ্ছে ভ্যালুজ। তো ভ্যালুজটা কি সেটা আগে আমরা একটু দেখে নিই, একটু কেতাবি সংজ্ঞাগুলো দেখে নিই, একটু তাত্ত্বিক আলোচনাগুলো একটু করে নিই। বলা হচ্ছে ভ্যালু বলতে আমরা কি বুঝি না, ভ্যালু ইন্ডিকেটস দি রিগার্ড ফর এ থিং, আ সিচুয়েশন or attitude which for some reason is esteemed or prized by the value holder. ভ্যালু বলতে আমরা বুঝি যে এমন একটা সেটা কোনো বিশেষ দ্রব্য বা বস্তু হতে পারে, কোনো বিশেষ অবস্থান হতে পারে, কোনো দৃষ্টিভঙ্গি হতে পারে। এদের যে কোনো একটি সম্পর্কেই আমার যদি অনুরাগ থাকে, আমার যদি শ্রদ্ধা থাকে, আমার যদি দরদ থাকে, তাহলে সেটাই হচ্ছে আমার ভ্যালু বা মূল্যবোধ। আবার এই মূল্যবোধ কিন্তু আপেক্ষিক। আজ থেকে 100 বছর আগে আমাদের এই বাংলাদেশেই যেটা মূল্যবোধ বলে মানুষ ভাবতো, আজকে কিন্তু 100 বছর পরের বাংলাদেশে বর্তমান প্রেক্ষিতে সেই মূল্যবোধ অনেকটাই পাল্টে গেছে। কোনো একটি বিশেষ সময়ে যাকে আমি মূল্যবোধ বলে আঁকড়ে ধরেছি, যাকে ছাড়া আমার মনে হচ্ছে আমার জীবন চলবে না, আমার জীবন নির্ভর করে আছে যার ওপরে, সেই মূল্যবোধ পরবর্তীতে কিন্তু তার গুরুত্ব হারিয়ে ফেলেছে কালের বিবর্তনে, সভ্যতার পরিবর্তনে। শুক্রনীতিসার বহু বহু বছর আগে লেখা আচার্য শুক্রাচার্যের যে নীতিশাস্ত্রের বই শুক্রনীতিসার, সেখানে খুব মূল্যবান একটি মন্তব্য আছে এই বিষয়ে। কি বলছে শুক্রাচার্য? অত বছর আগে, অত যুগ আগে কি বললেন কোনো বিশেষ জনসমষ্টি বা দেশের কতগুলো নিজস্ব বোধ আছে, যেটা তার সত্তার অন্তর্লীন, যেটা তার চেতনার গভীরে অনুস্যূত হয়ে আছে, এবং সেটি তার সংস্কৃতির অঙ্গ। এমন কতগুলো বোধ, এমন কতগুলো চিন্তা, এমন কতগুলো মানসিকতা, যেটা আমার একেবারে অন্তরের গহনে গভীরভাবে অনুপ্রবিষ্ট হয়ে আছে, অনুস্যূত হয়ে আছে, এবং সেটা কিন্তু আমার সংস্কৃতির অংশ। আমার কোনো বিচ্ছিন্ন চেতনা, আমার কোনো বিচ্ছিন্ন ভাবনা নয় সেটা। এটাকে সেই বিশেষ দেশ বা জাতির চিন্তন ধারা বা পরিভাষায় বললে যে থিঙ্ক প্রসেস, তার একটা অবিচ্ছেদ্য বা অবিভাজ্য অংশ বলা যেতে পারে, যদিও যা সময়ের পরিবর্তনেও কিন্তু অক্ষুণ্ণ থাকে। শুক্রাচার্য একে বললেন দেশাদি ধর্ম। কি শ্লোকটা একটু পড়ে শোনাই আপনাদের। কল্পিত শ্রুতি মূল বা অমূল লোকৈর্ধৃত সদা দেশাদি ধর্ম সজ্ঞেয় দেশে দেশে কুলে কুলে। দেশে দেশে কুলে কুলে শ্রুতিমূলক, অর্থাৎ বেদ সিদ্ধ বৈদিক আচারানুসারী বা বেদমূলক না হলেও হবে, লোকৈর ধৃত সদা, মানুষ যেটাকে আঁকড়ে ধরে থাকে, সেটাকেই কিন্তু বলছে দেশাদি ধর্ম। অনেক 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 বছর আগে, প্রাচীনকালেই বলবো, শুক্রাচার্য সেই দেশাদি ধর্ম বলতে বোঝালেন। তাহলে মূল্যবোধ হচ্ছে, আমি যদি এটাকে একেবারে নির্যাস তুলে আনি, তাহলে দাঁড়াচ্ছে মূল্যবোধ ব্যাপারটা কি না, মূল্যবোধ হচ্ছে সেই স্ট্যান্ডার্ড বা কোড অফ কন্ডাক্ট, নিয়ম নীতির সমাহার, যা আচরণের ক্ষেত্রে অনুসরণীয়ই শুধু নয়, অনুসরণযোগ্যই শুধু নয়, আমার জীবন গঠন, আমার সামাজিক নিয়ন্ত্রণ, নিয়মনেও যেটা সহায়তা করবে। এবং যে কোনো মূল্যবোধ
যে কোনো ভ্যালু তার মূল কথাটা কি? বহুজন হিতায় বহুজন সুখায়, সামূহিক কল্যাণ। সেই সমস্ত মূল্যবোধের পেছনে সক্রিয় থাকে। মানে আমার শুধু ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি নয়, আমি ওই পরের জন্য কি করছি, বহুজন হিতায় কি করছি, অন্যের সুখবিধানের জন্য কি করছি, সামূহিক কল্যাণের জন্য কি করছি, সেটাও কিন্তু সব মূল্যবোধের পেছনেই চালিকা শক্তি হিসেবে কাজ করে। আবার এই মূল্যবোধের আমরা যদি একটা মানে সুনির্দিষ্ট একটা সংজ্ঞা বেঁধে দিতে চাই, এরকম ভাবে কোনো সংজ্ঞা বাঁধা মুশকিল, সম্ভব নয়। এই যে বললাম পরিবর্তনশীল হয়। আমি আর একজন পারিভাষিক অর্থ পরিষ্কার করার জন্য আর একজন তাত্ত্বিকের সাহায্য নিই, যিনি বলছেন ভ্যালুজ আর অ্যাবস্ট্রাক্ট আইডিয়ালস, পজিটিভ আর নেগেটিভ, সেটা সদর্থকও হতে পারে, নেগেটিভও হতে পারে, নঙর্থকও হতে পারে, দ্যাট রিপ্রেজেন্ট এ পার্সনস বিলিফ অ্যাবাউট দি মোডস অফ কন্ডাক্ট, যেটা কি প্রতিপন্ন করে না কোনো এক বিশেষ মানুষের, কোনো এক বিশেষ ব্যক্তির মোডস অফ কন্ডাক্ট, আচরণের নিয়ম নীতি সম্পর্কে যে ধারণা, সেটাকে জানায়, সেটাকে রিপোর্ট করে। অ্যান্ড আইডিয়াল টার্মিনাল গোলস, শুধু কোড অফ কন্ডাক্টই না, শুধু আচার আচরণের নিয়মই নয়, তার সঙ্গে চূড়ান্ত যে ফল লক্ষ্য, যার উদ্দেশ্য হচ্ছে সর্বজনের হিত সাধন, সেটাকেও সুনির্দিষ্টভাবে জানিয়ে দেয়। তাহলে এই হলো আমাদের ভ্যালু, মূল্যবোধ। প্রাচীন ভারতে কি ছিল পরে আসবো, আগে আমরা দেখে নিই মূল্যবোধ বলতে কি বোঝায়। আর জীবন দর্শন কি? জগৎ এবং জীবন সম্পর্কে যে ধারণা, তার প্রতিফলন হচ্ছে জীবন দর্শন। তো এই যে মূল্যবোধ এবং জীবন দর্শন, এইটা প্রাচীন ভারতীয় ধর্মশাস্ত্রে এবং নীতিশাস্ত্রে কিভাবে প্রতিফলিত হয়েছে, সে বিষয়ে যাওয়ার আগে একটা প্রশ্ন আসবেই, আসা সঙ্গত, স্বাভাবিক। প্রশ্নটা হচ্ছে এই যে এই সব ধর্মশাস্ত্র নীতিশাস্ত্র লেখা হয়েছে বহু যুগ আগে। তারপর মানুষ সভ্যতা বহুদূর এগিয়েছে, মানুষের উন্নতি মানে বাহ্যিক অভ্যুদয় উন্নতির শেষ নেই, মানুষ একমাত্র পৃথিবী নামক গ্রহেই সীমায়িত হয়ে নেই, গ্রহান্তরে উঠছে তার বিজয় পতাকা। ওই কবির ভাষায় বললে, মানুষ চূর নিল যবে নিজ মর্ত সীমা, তখনও কি দিবে না দেখা দেবতার অমর মহিমা। তো দেবত্ব তো আমার হাতের মুঠোয়, আমি একটা বোতাম টিপলে 4000 মাইল দূরের কোনো শহরকে আমি গুঁড়িয়ে দিতে পারি বোমা মেরে। আমি একটা বোতাম টিপলে আরো 4000 মাইল দূরে কোন শহরে কি ঘটছে, পেন্টাগনে কি ঘটছে, রাশিয়ায় কি ঘটছে, বা বিপ্রতীপ ভাবে বললে ভারতবর্ষেই বা কি ঘটছে, সব তো আমি জানতে পেরে যাচ্ছি। তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তির এই অভূতপূর্ব উন্নতির যুগে, যেখানে পৃথিবী এখন সীমায়িত হয়ে গেছে আমার হাতের মুঠোয়, সেখানে এই পুরনো শীর্ণ জীর্ণ ধর্মশাস্ত্র নীতিশাস্ত্রের বিবর্ণ পুঁথিতে যা আছে, সেটা আজকের যুগে কতটা প্রাসঙ্গিক, কি হবে এই আলোচনা করে? এটা শুধু প্রাসঙ্গিক নয়, এই আলোচনা ধর্মশাস্ত্র নীতিশাস্ত্রের মূল্যবোধের আলোচনা শুধু আজকের দুনিয়ায়, আজকের প্রেক্ষিতে প্রাসঙ্গিক বললে কম বলা হয়। এটা আজকের দুনিয়ার কাছে, আজকের প্রেক্ষিতে অপরিহার্য, এই কারণে যে বিজ্ঞান আমাদের গতি দিয়েছে গতি, কিন্তু কেড়ে নিয়েছে কি? আবেগ। আমাদের আমি শুরু করেছিলাম যা দিয়ে, মূল্যবোধগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো কিছুই
আমাকে স্পর্শ করে না। বাবা মা বলুন, সন্তান বলুন, দাম্পত্য বলুন, সবকিছুই যদি কৃত্রিম হয়ে যায় তাহলে রোবটের সঙ্গে মানুষের পার্থক্য থাকবে কোথায়? তো এই জায়গায় দাঁড়িয়ে যখন সম্পর্কগুলোই ঠুনকো হয়ে গেছে, ওই যে বললাম বাবা মাকে এখন হাইকোর্টে গিয়ে মামলা করতে হচ্ছে, ছেলে আমার বাড়ি থেকে বাড়িতে থাকার অধিকারটুকুও কেড়ে নিয়েছে। তো সেই সময়ে দাঁড়িয়ে মূল্যবোধগুলোকে আর একবার পুনর্জীবিত করার দায়িত্ব যদি আমাদের উপরে বর্তায়, তাহলে প্রাচীন ভারতই তো আমাদের দিশা দেখাতে পারে। ফলে আলোচনাটাও যৌক্তিক। এবার আমি আসি আমাদের মূল জায়গায়, ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র। ধর্মশাস্ত্র কি? ধর্ম যা প্রতিপাদন করে সেটাই ধর্মশাস্ত্র। তা ধর্ম ব্যাপারটা কি? ধর্ম মানে কিন্তু ইংরেজিতে আমরা যাকে রিলিজিয়ান বলি, আমাদের ভারতবর্ষীয় ধারণায় ধর্ম কিন্তু, ধর্ম আর রিলিজিয়ান কিন্তু সমার্থক নয়। ধৃ ধাতু নিষ্পন্ন যে ধর্ম শব্দ, তার আবিধানিক অর্থ হচ্ছে অনুশাসন, কর্তব্য, ব্যবহারিক বিধি ইত্যাদি। ছান্দোগ্যোপনিষদ 2:23 ধর্মের 3টি পর্বের কথা বলেছেন। কি কি? ত্রয়ো ধর্মস্কন্ধা, যজ্ঞ অধ্যয়নম দানমিতি। প্রথম তপ এবেতি, দ্বিতীয় ব্রহ্মচর্যা আচার্য কুলবাসী, তৃতীয় অত্যন্তম আচার্য কুলে অবসাদয়ন, সর্বে এতে পুণ্যলোকা ভবন্তি, ব্রহ্ম সংস্থ অমৃতত্বমেতি। তার মানে কি? ধর্মের 3টে পর্ব। প্রথম পর্বে রয়েছে যজ্ঞ, অধ্যয়ন এবং দান। দ্বিতীয় পর্বে রয়েছে তপশ্চরণ, আর তৃতীয় পর্বে রয়েছে আমৃত্যু ব্রহ্মচারীর আচার্য কুলে বাস। তার মানে দাঁড়ালো এই, আরো যদি আমরা ব্যাপারটাকে মানে আঁটোসাঁটো রূপ দিতে চাই, দৃঢ়বদ্ধ সংবদ্ধ রূপ দিতে চাই, তাহলে এক বাক্যে বললে ধর্ম বলতে বোঝাচ্ছে যে কতগুলো দায়িত্ব এবং কর্তব্য এবং মান্য নিয়মাবলী, যে সমস্ত নিয়ম আমাদের মেনে চলা উচিত সৎপথে, সদাচারের পথে জীবনযাপনের জন্য, তার নির্যাস বা তার সার হচ্ছে ধর্ম। ধর্ম যেখানে প্রতিপাদিত সেটাই ধর্মশাস্ত্র। ধর্মশাস্ত্র এলো কোত্থেকে? না, প্রথমে ছিল কি একেবারে প্রাচীন ধর্মশাস্ত্রগুলো, যেগুলো এখন আর পাওয়া যায় না। তারপরে এলো ধর্মসূত্রের যুগ, এবং তারও পরে যুগের প্রয়োজনে পরিবর্তিত সমাজের চাহিদা মেটাবার জন্য ধর্মশাস্ত্রের উদ্ভব হলো, এবং সেখানে বলা হলো যে ধর্মের প্রথম প্রমাণ হচ্ছে শ্রুতি বা বেদ। কিন্তু ওই যে বললাম, পরিবর্তিত সমাজের চাহিদা মেটাতে, যুগের প্রয়োজন মেটাতে যখন বৈদিক বিধিগুলো আর যথেষ্ট বলে বিবেচিত হচ্ছিল না, তখন বেদানুসারিণী স্মৃতি বা ধর্মশাস্ত্রে উদ্ভব হলো। ধর্মের প্রমাণ কি কি? না, বেদ, স্মৃতি আর সদাচার। প্রথম প্রমাণ বেদ, বেদো ধর্মমূলম, স্মৃতি স্মার্ত দ্বিতীয়, আর বেদ ও স্মৃতির পরে এলো কি? সদাচার। ওই মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন, চিরস্মরণীয়, তাদের আচরণীয়। এই গেল ধর্ম। এবং ধর্মকে অবলম্বন করে যেটা লেখা, বুঝতেই পাচ্ছেন, সেটাই হচ্ছে ধর্মশাস্ত্র। এবার হচ্ছে নীতিশাস্ত্র। নীতিটা কি? নীতিকে আমরা যদি বলি এথিক্স, এটাও কিন্তু এথিক্সের ঠিক সমার্থক নয়, বরং ভারতীয় আদর্শে ধর্ম আর নীতি কিন্তু মিলে মিশে গেছে। ধর্ম যেহেতু একটা মানে সর্বব্যাপক শব্দ, পরিভাষায় বললে অল পারভেসিভ টার্ম, যা তার মধ্যে নেই হেন জিনিস নেই। তার মধ্যে ধর্ম আছে, নিয়ম আছে, নীতি আছে,
রাজনীতি আছে, সবকিছু মিলে জুলে যে জীবন, ধর্ম হচ্ছে তারই প্রতিফলন। সেই রকমই নীতিও কিন্তু ধর্মেরই কাছাকাছি বা ধর্মের অংশ বলা যেতে পারে। মহাভারতে নীতিশাস্ত্রকে রাজনীতি শাস্ত্র বোঝানো হয়েছে। বনপর্বে বলা হলো 150-29 মহাভারতের, বৃহস্পতি সব প্রত্যৈর্নয়ই ধার্যন্তি মানবা। বৃহস্পতি এবং উষনস যে নীতিশাস্ত্রের কথা বলেছেন সেই অনুযায়ী মানবীয় যে জীবনযাত্রা, মনুষ্যরা কি বলবো নিজেদের কর্মপথে চলেছে। ফলে কি হচ্ছে যে নীতিশাস্ত্র নাম নীতি হলেও কিন্তু মুখ্যত রাজনীতি শাস্ত্রই, এ টেক্সট অন পলিটি। শুক্রনীতি সার একেবারে চাঁচা ছোলা ভাষায় বলেই দিয়েছে। শুক্রনীতি সার 4:487 বলছে, শুক্রোক্ত নীতি সারং যশ চিন্তয়েদ অনিশং সদা ব্যবহার ধুরং বোঢ়ুং সশক্ত নৃপতির ভবে। যা রাজার মান্য এবং শুক্রনীতিতে যেটা বলা হয়েছে যে রাজা সেইটা সবসময় মানে বিচার বিবেচনা করে এবং সে অনুযায়ী তার ব্যবহার অর্থাৎ বিচার ব্যবস্থা পরিচালন করে, বৃহত্তর অর্থে রাজ্য পরিচালনা করে, সে কিন্তু রাজারূপেও যথেষ্ট সার্থক হয়। কিন্তু মুখ্যত রাজনীতি শাস্ত্র হলেও আমরা দেখছি যে মূল্যবোধের শিক্ষাও কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আমরা ধর্মশাস্ত্র তো আমরা 20 জন মুখ্য ধর্মশাস্ত্রকারের নাম পাই, মনু, অত্রি ইত্যাদি করে 20 জন। নীতিশাস্ত্র কিন্তু মুখ্যত আমরা 3 জনকে পাই, একটা হচ্ছে শুক্রনীতিসার, আর একটা হচ্ছে কামন্দকীয় নীতিসার, আর সোমদেবের নীতি বাক্যামৃত। মুখ্যত 3টি নীতিশাস্ত্রের বই আমরা দেখছি। এখন ভারতীয় মূল্যবোধ এবং জীবন দর্শন এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, অবিভাজ্য বলা যেতে পারে, একটার থেকে আরেকটাকে আলাদা করা যায় না। তো আমাদের প্রাচীন ভারত কি মূল্যবোধ শিখিয়েছে? আমাদের শিখিয়েছে অহিংসা, শিখিয়েছে শ্রদ্ধা, শিখিয়েছে সত্যনিষ্ঠা। আর জীবন দর্শন কি আমাদের? না, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটাকে রবীন্দ্রনাথ বলছেন, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। আমি একটু রবীন্দ্রনাথের কথায় যাই। রবীন্দ্রনাথ তার মেসেজ অফ ইন্ডিয়াস হিস্ট্রি এই যে নিবন্ধে তিনি পরিষ্কার বলছেন, থ্রু আউট আর হিস্ট্রি মানে ইন্ডিয়াস হিস্ট্রি one notices the attempt, আমরা একটা প্রচেষ্টা দেখছি, above all else, সবার উপরে সেই প্রচেষ্টা, to establish unity in diversity, বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপনের প্রচেষ্টা, to approach truth by different paths, একই সত্যকে বিভিন্ন পথ দিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ধরার চেষ্টা, and to realize in complete faith, এবং সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে সেই তাকে, সেই যে অদ্বিতীয় ব্রহ্মকে ধরার চেষ্টা করা, the one in the many as the inmost reality, বহুর মধ্যে যে এক বিরাজমান তাকে ধরার চেষ্টা করা, তাকে উপলব্ধির চেষ্টা করা, not destroying superficial differences, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। এত বহিঃশত্রুর আক্রমণ ঘটেছে ভারতবর্ষে, ভারতবর্ষের মূল যারা ভারত ভূখণ্ডের যারা আদি বসবাসকারী আদিবাসী, তাদের সঙ্গে বহিরাগত হোক, এখানকার বিভিন্ন গোষ্ঠী হোক, এত জনগোষ্ঠীর পা পড়েছে, আবির্ভাব ঘটেছে ভারতবর্ষে। তাহলে তাদের মধ্যে বিভেদ তো আছেই। আমরা ভারতবর্ষ কি চেষ্টা করেছে?
ভারতবর্ষ, নট ডিস্ট্রয়িং সুপারফিশিয়াল ডিফারেন্স। এই আপাত তুচ্ছ যে বিরোধগুলো বা পার্থক্যগুলো সেটাকে ধ্বংস করার চেষ্টা করেনি, না করে বিপরীতভাবে কি করেছে, বাট ডিসকভারিং দেয়ার আন্ডারলাইং কারেসপন্ডেন্স, কিন্তু আবিষ্কার করতে চেষ্টা করেছে এই সবকিছু আপাত বিভেদের মধ্যে, আপাত অনৈক্যের মধ্যে ঐক্যের সুরটিকে। এটাই হচ্ছে ভারতবর্ষের বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ বলছেন এটাই ভারতবর্ষের জীবন দর্শন। কি মূল্যবোধ প্রাচীন ভারত শেখালো ধর্মশাস্ত্র নীতিশাস্ত্রের মধ্যে? আমরা ধর্মশাস্ত্র নীতিশাস্ত্রের আলোচনায় আসার আগে, যেহেতু সমস্ত সংস্কৃতির একটা ধারাবাহিকতা আছে, ফলে ধর্মশাস্ত্র নীতিশাস্ত্রের আলোচনাকে বুঝতে গেলে আমাদের আরো আগে ফিরে যেতে হবে, বৈদিক যুগে ফিরে যেতে হবে। ধারাবাহিকতা যেহেতু একটা সভ্যতা, একটা সাংস্কৃতিক, একটা প্রবাহিনী নদীর মতোই ধারাবাহিকতা বজায় রেখে চলে, ফলে আমরা বৈদিক যুগ থেকে বৈদিক যুগের দিকে ফিরে তাকাবো, যে বৈদিক যুগ আমাদের শেখালো সর্বজীবের ঐকাত্ম, সব মানুষের মধ্যে, প্রাণীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে রয়েছে একাত্মবোধ। সর্বং খল্লিদং ব্রহ্ম। কি শেখালো প্রাচীন ভারত? শেখালো ঋত, এবং ঋত বা সত্য, এবং সেই ঋতের পালককে, রক্ষককে, না, ঋতের পালক হচ্ছেন, সত্যের পালক হচ্ছেন বরুণ, আর সেই ঋতের সত্যের বিপরীত কি না অনৃত। অদিতি, দেবা, পৃথিবী ও অন্যান্য দেবতাদের সঙ্গে ঋতকে আহ্বান করা হচ্ছে মানুষের সুরক্ষার জন্য। ঋগ্বেদের ঋষি উচ্চারণ করলেন, অদিতির দ্যাবা পৃথিবী ঋতং মহদ ইন্দ্রা বিষ্ণু মরত সবংহত সবৃহৎ দেবা আদিত্যা অবসে হবামহে সবিতারং সুদংশসম। হে অদিতি, হে দেবা পৃথিবী, হে সত্য, হে ইন্দ্র, হে বিষ্ণু, হে মরুত, হে দেব আদিত্য, তোমাদের সবার উদ্দেশ্যে আমি অভিদান করছি। হে সবিতা, হে সূর্য, তোমরা রক্ষা করো। দৈনন্দিন জীবনে, এ তো শুধু দেবতার কাছে প্রার্থনা নয়, দৈনন্দিন জীবনে, যে জীবনে সদাচারকে সবচেয়ে প্রাধান্য দেওয়া হলো, আতুর, শরণাগত, সাহায্য প্রার্থী যে, তাকে বিমুখ করো না। ঋগ্বেদের ঋষি বললেন, ইয় অঘ্রায় চকমানায় পিত্ব অন্নবান অসন্তস্ফিতায় উপজগ্মুষে স্থিরং মনঃ কৃণুতে সেবতে পুরত চিৎসমর্ডিতারং নবিন্দতে। যে তোমার কাছে প্রার্থী হয়ে এলো, তোমার অনেক আছে, অনেক অন্ন আছে, যে তোমার কাছে দুমুঠো অন্নের জন্য এলো, তাকে যদি তুমি বিমুখ করো, তাকে যদি তুমি ফিরিয়ে দাও, তাহলে কোনো দেবতা, কোনো মানুষ তোমার প্রতি প্রসন্ন হবেন না। ভালোবাসো মানুষকে, তাকে দাও। আবার সেই সঙ্গে যেমন দৈনন্দিন জীবনে মূল্যবোধ শেখালো, তেমনি সামূহিক কল্যাণ। যে কোনো মূল্যবোধের পেছনেই, আমি আগেই বলেছি, মূল প্রবর্তনা থাকে, প্রচোদনা থাকে কিসে না সর্বজনের হিত, সামূহিক কল্যাণ। বৈদিক ঋষি বললেন বিখ্যাত মন্ত্র, সমানো মন্ত্রঃ সমিতি সমানি সমানং মনঃ সহচিত্তমেষাং সমানং মন্ত্রম অভিমন্ত্রয়েব সমানেন বো হবিষা জুহোমি। আমাদের মন্ত্র সমান হোক, আমাদের সখ্য সমান হোক, আমাদের মন সমান, মনের ভাব সমান হোক, আমরা যেন সবাই একই মন্ত্রের দ্বারা হবন করি। সমস্যা কি জানেন? এই মন্ত্র আমরা প্রায়শই আমরা গান করি, কিন্তু সেই গানের মধ্যে যে অন্তর্নিহিত তত্ত্ব, অন্তর্নিহিত যে ভাব, অন্তর্নিহিত যে শিক্ষা, সেটাকে জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারি না।
পারিবারিক সম্প্রীতি, যেটা আমি বারবার বলছি যে আমাকে কেন সবাইকে আমাদের পীড়া দেয়, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, যে সম্পর্কগুলোকে একসময় মনে করা হতো পবিত্র সম্পর্ক, মঙ্গল সম্পর্ক, সেই সম্পর্কগুলো আজকাল শুধু ঠুনকো পলকা হয়ে গেছে তাই নয়, সেই সম্পর্কগুলো জীর্ণ হয়ে গেছে, সেই সম্পর্কগুলো তলানিতে এসে ঠেকেছে। অথচ অথর্ববেদ কত পুরনো আমলের, কত প্রাচীন গ্রন্থ বলুন তো, সভ্যতা তখন সবে ফুটি ফুটি আলো মেলছে, তখনই শেখাচ্ছে সহৃদয়ং সাং মনস্যম অবিদ্বেষং কৃণৌমি বহ, যেন সহৃদয়, সবাই সহৃদয় হয়, আমার হৃদয় সকলের সঙ্গে মিলুক। সাং মনস্যম, মানসিক ভাবে যেন সাম্য থাকে, এবং কেউ যেন কারুর প্রতি বিদ্বেষ ভাব পোষণ না করি। তারপরেরটা আরো শুনুন, আরো আরো চমৎকার। অনুব্রত পিতু পুত্র মাত্রা ভবতু সংমনা, পুত্র পিতার অনুগামী হোক, মায়ের সঙ্গে তার মানসিক ঐক্য হোক, এবং জায়াপত্যে মধুমতিং বাচং বদতু শান্তিবাম, ভার্যা জায়া যেন স্বামীর প্রতি মধুর বচন, অর্থাৎ স্ত্রী যেন প্রিয় ভাষিনী হয়, কলহ পরায়ণা না হয়। মা ভ্রাতা ভ্রাতরং দীক্ষণ, মা শ্মশারম উত শ্মশা, ভাই ভাইকে যেন হিংসা দেশ দ্রোহ না করে, বোন যেন বোনকে বিদ্বেষ না করে। এর চেয়ে বড় মূল্যবোধ, এর চেয়ে বড় পারিবারিক সম্প্রীতির, পারিবারিক সখ্যের, পারিবারিক ঐক্যের মন্ত্র কোথায় পাবো বলুন? এবং তারপরে বলছে সম্মঞ্চ সব্রতা ভূত্বা বাচং বদত ভদ্রয়া, সবাই এরকম এক মনা হয়ে সুমধুর বাক্য প্রয়োগ করো। অথর্ববেদ আরো শেখালো শত্রু মিত্র যে যেখানে থাকো সকলের সঙ্গে ঐক্য হোক। সংজ্ঞানং নস্বেভি সঙ্গানম অরণেভি স্বঙ্গানম অশ্বিনা জুহম ইহস্মাসু নিজচ্ছতম, নিজ জনের সঙ্গে আমাদের ঐক্য একমত্ত হোক, প্রতিকূল জনের সঙ্গে আমাদের ঐক্য হোক। হে অশ্বিদ্বয়, তোমরা দুজনে এ বিষয়ে আমাদের ঐক্য স্থাপন করো। শুধু পারিবারিক ঐক্য, ভাই ভাই, বোন বোন, মা বাবা নয়, সারা পৃথিবী তো আমার আত্মার আত্মীয়। যজুর্বেদ বলল মিত্রস্য মা চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষন্তাম, আমি যেন বন্ধুর চোখ দিয়ে সারা পৃথিবীকে দেখি। মিত্রস্যাহং চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষে, সমস্ত ভূতজাত, সমস্ত প্রাণীজাত যে যেখানে আছে, এখন আজকের দিনের বায়োটিক অ্যাবায়োটিক যত এলিমেন্ট আছে সবাইকে আমি যেন বন্ধুর চোখ দিয়ে দেখি। মিত্রস্য চক্ষুষা সমীক্ষামহে। যজুর্বেদ আরো একটি মন্ত্র শেখালো, যত্র বিশ্বং ভবত্যেক নীড়ম, যেখানে পৃথিবী ওই পাখির বাসার মতো এক জায়গায় এসে মিলবে। এই মহামন্ত্র গ্রহণ করলেন আর এক মহামনীষী এ যুগের, স্বয়ং রবীন্দ্রনাথ তার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মুহূর্তে এই যজুর্বেদের এই মন্ত্রটিকে তিনি বিশ্বভারতীর মন্ত্র হিসেবে গ্রহণ করলেন। পরের যুগে আসি উপনিষদ, সে তো সর্বজীবের মধ্যেই ব্রহ্মকে দেখতে বলল। যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি সর্বভূতেষু চাত্মানং ততো ন বিজুগুপ্সতে, যে আমি যদি সারা পৃথিবীর মধ্যেই আমাকে নিজেকে প্রতিফলিত দেখতে পাই, আর আমার মধ্যে সারা বিশ্বের ছায়া দেখি, প্রতিফলন দেখি, তাহলে আমি কাকে মোহ করব, কাকে লোভ করব, কার প্রতি আমি বিদ্বেষ ভাব পোষণ করব? সবের মধ্যেই তো আমি, আবার আমার মধ্যেই সব। বৃহদারণ্যক আরো এগিয়ে গিয়ে বলল সারা পৃথিবীতেই মধুর
মধুর শান্তি মধুময় স্পর্শ দেখতে পাচ্ছে। মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ মাদ্ধির্ন সন্তোষধি। বায়ু মধুময় হোক, সিন্ধু মধুক্ষরণ করুক এবং ঔষধীরা মধুময় হয়ে উঠুক, চতুর্দিকেই মধু। মুন্ডক কি বলল? সবকিছুকেই যেন মঙ্গলময় রূপে দেখি। ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা, ভদ্রং পশ্যেম অক্ষভির্যজত্রা, স্থিরৈরঙ্গৈস্তুষ্টুমাংস্তনুভিঃ বশেম দেবহিতং যদায়ু। আচ্ছা, এরপরে শুধু জ্ঞানের কথা, সর্বজীবের ঐক্যাত্ম শুধু নয়, বাস্তবের মাটিতেও পা ফেলে দাঁড়িয়ে আছে উপনিষদ। বলল জনহিত কাজ, যেমন জলাশয় প্রতিষ্ঠা, যেমন দান, তাকে অভিনন্দন জানালো উপনিষদ। ছান্দোগ্য বলল অথ জয়ীমে গ্রাম ইষ্টাপুত্তে দত্তম ইত্যুপাসতে ধূমম অভিসম্ভবন্তি। ইষ্টাপুত্ত যেটা, অর্থাৎ যে ইষ্ট যেটা আনবে এবং সেই সঙ্গে ইষ্টাপূর্তি যেটা করবে। গর্হিত অপরাধ কি কি, তার মধ্যে তো আমরাই এখন পড়ে যাব। কৌশিতকী উপনিষদে দেখুন, ইন্দ্র দিবদাসের পুত্র প্রতর্দনকে বলছেন, সজো মাং বিজানিয়া নাস্য কেন চ কর্মণা লোকো মিয়তে। যে আমাকে জানে সে তার জানা উচিত কি কি কারণে লোক ধ্বংস হয়, কি কি কারণ, যা করা অনুচিত, যা নিষিদ্ধ। ন মাতৃবধেন, নিষিদ্ধ কর্ম চূড়ান্ত। ন পিতৃবধেন, ন স্তেন, চুরি। ন ভ্রূণ হত্যায়া। অর্থাৎ একই সঙ্গে উপনিষদ যেমন সর্বজীবের মধ্যে নিজেকে দেখতে শেখালো, তেমনি একই সঙ্গে বাস্তবের মাটিতে পা ফেলে জনহিতকর কাজ, মঙ্গলকর কাজের শিক্ষা দিল। মূল্যবোধকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল, অপরাধগুলোকে একটা একটা করে চিহ্নিত করে। তেমনি অর্থাৎ বাস্তব এবং দর্শন দুই মিলে জুলে বেদ উপনিষদে আমরা মূল্যবোধ, জীবন দর্শন, যে জীবন দর্শন শেখায়, ওই যে বললাম সকলের মধ্যে সকলকে নিয়ে জীবন, একক জীবন নয়, তাকে শেখালো। এবার আমরা আসছি ধর্মশাস্ত্রে। আগেই বললাম প্রথমে ধর্মশাস্ত্র, সেগুলো এখন পাওয়া যায় না। বেদানুসারী ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্রের আরম্ভ হয়েছিল, তারপরে এলো ধর্মসূত্র, তারপরে বর্তমানে যে বিপুল আয়তন ধর্মশাস্ত্র, যেখানে আমরা 20 জন ধর্মশাস্ত্রকারকে পাচ্ছি, তাদের পেলাম। ধর্মশাস্ত্রের মূল্যবোধটা কি, কি চাইলো ধর্মশাস্ত্র করতে? না, সমাজকে সদাচারের সূত্রে, ভালো আচরণের সূত্রে বাঁধতে চাইল। বহিরাগত যারা বা যারা মূল ভূখণ্ডের আদি বসবাসকারী, তাদের উৎখাত করেও তাদের কিন্তু সামাজিক মূল স্রোতে নিয়ে আসতে চাইল। তাই তথাকথিত যে হীন সম্প্রদায়, সমাজের যারা শেষ পর্যায়ে থাকে, যাদের নাম দিয়েছি আমরা শূদ্র, তাদের হয়তো তারা হয়তো অত্যাচারিত হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও তাদের সমাজ থেকে আমরা ব্রাত্য বলে দূরে সরিয়ে দিইনি। তাদের কিন্তু সমাজের এক প্রান্তে হলেও, তারা প্রান্তিক হলেও, তাদের কিন্তু আমি স্থান দিয়েছি। ব্রাহ্মণ্যবাদের জয় ঘোষণা করলেও বর্ণ সংকরজাত যে সন্তান, অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ যে সন্তান, অর্থাৎ উচ্চবর্ণের পুরুষ যদি নিম্নবর্ণের কন্যাকে বিবাহ করে, বা উল্টোটা যদি হয়, নিম্নবর্ণের পুরুষ যদি উচ্চবর্ণের কন্যাকে বিবাহ করে, যেটা অনুলোম বা প্রতিলোম বিবাহ, সেই বিবাহের ফলে জাত যে সন্তান, তাকেও কিন্তু আমরা একেবারে দূরে ছুঁড়ে ফেলে দিইনি, তাকেও কিন্তু সমাজকে স্থান দিয়েছি।
ফলে জীবনকে ধরে রাখে যে মৌল নীতিগুলো, তারই অন্য নাম হচ্ছে ধর্ম। কতগুলো সর্বজনীন যে ধর্ম বা নিয়ম নীতি, সেগুলোকে ধর্মশাস্ত্র তুলে ধরল, যেগুলো হচ্ছে আমাদের মূল্যবোধের চূড়ান্ত শিক্ষা। মনু কি বললেন? ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ং, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধীর বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকং ধর্ম লক্ষণম। ধর্মের লক্ষণটা কি? ধর্মশাস্ত্র নিয়ে আলোচনা যে করবো, ধর্মের লক্ষণটা কি? ধৃতি, ধৈর্য, ক্ষমা, অস্তেয়, অচৌর্য, শৌচ, পবিত্রতা, ইন্দ্রিয়কে বশে রাখা, ধী, বিদ্যা, সত্যম, বারবার ঋতুর কথা বলেছি, সত্যম, সত্য সব জায়গায় ছেয়ে আছে আমাদের, অক্রোধ, ক্রোধকে দমন করো। এই 10টা মিলে হচ্ছে ধর্মের লক্ষণ। চতুর্বর্ণের যাজ্ঞবল্ক্য প্রায় একই কথা বলছেন, পরে আসছি আমি তাতে। বলছেন শ্রুতি, স্মৃতি, সদাচার, স্বস্য চ প্রিয়ম আত্মন, সম্যক সংকল্পজ কাম ধর্ম মূলমিদং। তারপরে শ্রুতি, আগেই বলেছি, বেদ, স্মৃতি এবং সদাচার, এবং নিজে যা করলে ভালো হয়, এই সব মিলেই হচ্ছে ধর্মের মূল। এখন আমরা 4টে বর্ণ করেছি, আমরা জানি। চাতুর্বর্ণ, গীতাতেও পড়েছি আমরা, চাতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস। চতুর্বর্ণের আলাদা জীবন পদ্ধতি আছে। ব্রাহ্মণের কাজ এক, যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা। ক্ষত্রিয়ের কাজ প্রজারক্ষণ, যুদ্ধ বিগ্রহ। বৈশ্যের কাজ বাণিজ্য, পশুপালন ইত্যাদি। এবং সমাজের একেবারে শেষ প্রান্তবাসী যে শূদ্র, তার মুখ্য কাজ হচ্ছে দ্বিজাতি শুশ্রূষা। হতে পারে তাদের জীবনযাপন পদ্ধতি আলাদা, কিন্তু কতগুলো মৌল নীতি, কিন্তু যে মূল্যবোধের যে মূল্যবোধ, সেগুলো কিন্তু সার্ববর্ণিক। সেখানে কিন্তু কোনো বর্ণের ভেদাভেদ নেই। সেগুলো কি? মনু বলছেন অহিংসা, সত্যম, অস্তেয়ং, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, এতৎ সামাদিকং ধর্মং চাতুর্বর্ণে অব্রবীণ মনু। অহিংসা, সত্য, অস্তেয়, অচৌর্য, শৌচ, পবিত্রতা, ইন্দ্রিয় নিগ্রহ, এইগুলো হচ্ছে এমন ধর্ম, এটা কিন্তু চাতুর্বর্ণের জন্য। শূদ্রেরও এই ধর্ম পালনীয়, অর্থাৎ এটা হচ্ছে মানবতার শিক্ষা, মনুষ্যত্বের দীক্ষা। এবং বেদ এবং শ্রুতিবিহিত আচারের মধ্যে যে নিহিত রয়েছে ধর্ম। ধর্মটা কি? বেদে যা বলা হয়েছে এবং শ্রুতি যে আচারের কথা বলেছে, সেটাই হচ্ছে ধর্ম, এবং সেটাই হচ্ছে মান্য, যার মধ্যে দিয়ে আমাদের শেখানো হচ্ছে আমাদের মূল্য বোধগুলো। শ্রুতি স্মৃত্যুদিতং সম্যক নিবদ্ধং স্বেষু কর্মসু ধর্ম মূলং নিষেবেত সদাচারম অতন্ত্রিত। এবং তারপরে যেটা বলা হলো সেটা খুব জরুরি, আচারাত লভতে আয়ু। ঠিক ঠিক মতো আচার পালন করলে, শাস্ত্রোক্ত বিধি মেনে চললে আয়ু বৃদ্ধি হবে, বংশ লাভ হবে। আচারাত ধনম অক্ষজ্জম, অক্ষয় ধনপ্রাপ্তি হবে। এবং অনাচারী হলে কি হবে? আপনার বিনাশ সুনিশ্চিত। কোন নিয়মই কিন্তু যা আমাদের শাস্ত্রকাররা করলেন, সেটা মানবতাকে লঙ্ঘন করলো না। কিরকম? যেখানে অন্যের প্রাণহানি ঘটতে পারে, সেখানে আমি মিথ্যা বলবো। আমাকে বলা হলো তো সবসময় সত্য, সত্যং বদ ধর্মং চরটর বলা হয়েছে তো, এবং এখানেও বারবার বলা হচ্ছে সত্যম ইত্যাদি। কিন্তু যদি সেখানে আরেকজনের প্রাণহানি ঘটে, আমি সত্যি কথা বললে, আমি সত্যি বলতে বাধ্য নই, আমাকে মিথ্যে বলতেই বলা হলো। কি বলা হলো? শূদ্র বীট ক্ষত্র বিপ্রাণাং যত্রোক্তৌ ভবেদ বধ তত্র বক্তব্যম অনৃতং তদ্হি সত্যাদ বিশিষ্যতে। শূদ্র হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বিপ্র হোক, যেখানে সত্যি কথা বললে মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যুদণ্ড হবে, সেখানে তোমার সত্য বলার কোনো দরকার নেই, তুমি মিথ্যে কথাই বলো। এবং যাজ্ঞবল্ক্য একই কথা বললেন যে সাক্ষী দেওয়ার সময় সে আপনাকে সে গীতা ছুঁয়ে
শপথ করিয়ে নেওয়া হলো সদা সত্য কথা বলিবে, কিন্তু আমি সত্যি কথা বললে প্রতিবাদীর প্রাণ যাবে, তার সে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। আমার কোনো দায় নেই সত্যি কথা বলার। একেবারে শাস্ত্র বলে দিল, বর্ণিনাঙ্গি বধূ যত্র তত্র সাক্ষম অমৃতং বদে। যেখানে আমি সাক্ষী সত্যি কথা বললে তো কাউকে কারুর বধদণ্ড হবে, ফাঁসিতে ঝুলতে হবে, সেখানে সত্যি বলো না, তুমি মিথ্যেই বলো, সেটাও কিন্তু সত্যেরই তুল্য হবে। অর্থাৎ শাস্ত্র অমানবিক এটা বলা কোনো জায়গা নেই। আজকের যুগে যেটা আমি আগেও বলতে শুরু করেছিলাম যে প্রাসঙ্গিক কথা দেখুন, আমরা তো আগেও পড়েছি পিতৃ দেব ভব, মাতৃদেব ভব, তার সঙ্গে পড়েছি কি কি বলে মাতৃদেবর সঙ্গে পড়েছি আচার্য দেব ভব। যাজ্ঞবল্ক্য কি বললেন যে মা হচ্ছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী বলি। এখানে যাজ্ঞবল্ক্য একেবারে কে কিরকম জায়গায় আছে বুঝিয়ে দিলেন। একদেশম উপাধ্যায় ঋত্বিক যজ্ঞকৃত উচ্চতে এতে মান্না যথা পূর্বম এভ্যো মাতা গরীয়সী। উপাধ্যায় তাকেই বলবো যিনি শাস্ত্রর একটা দিক পড়াচ্ছেন। যজ্ঞ যিনি করছেন তিনি হচ্ছেন ঋত্বিক। এই যজ্ঞ যারা করে তারা কিন্তু খুব সম্মানিত হতেন। এতে মান্যা যথাপর, এদের মান্যতা নিশ্চয়ই দিতে হবে, এরা মান্য। কিন্তু এদের সকলের চেয়েও বেশি মান্যকে এভ্যো মাতা গরীয়সী। বিষ্ণু আর একজন ধর্মশাস্ত্রকার, তিনি আরো কি বলবো চাচা ছোলা ভাষায় সুনির্দিষ্ট ভাবে বললেন, ত্রয় পুরুষস্য অতি গুরব ভবন্তি। তিনজন হচ্ছে পুরুষের অতি গুরু, প্রবল গুরু। কে? মাতা পিতা আচার্যশ্চ। মাতা পিতা আর আচার্য, এই তিনজন হচ্ছেন প্রবল গুরু। তেষাং নিত্যমেব শুশ্রূষা ভবিতব্যম, তাদের নিত্য শুশ্রূষা করবে। যত্তে ব্রুয়ুস তৎকুর্যাৎ, তারা যা বলবেন তাই করবে। তেষাং প্রিয়হিতম আচরে, তারা যেটা বলবেন তাদের প্রিয়, তাদের হিত কাজ করবে। শুধু বাবা মা সংসারের মধ্যেই সীমাবদ্ধ আমি থাকবো না, আমাকে প্রাচীন ভারত সে শিক্ষা দেয়নি। প্রাচীন ভারত শিখিয়েছে জনসেবা করতে। কিরকম? যাজ্ঞবল্ক্য বলছেন, অন্নং পিতৃ মনুষ্যেভ্য দেয়মপি অন্নহং দেয়মপি অন্নহং জনম। অন্ন দেবে, শুধু পিতৃপুরুষের উদ্দেশ্য নয়, সব মানুষকে দুবেলা খাওয়াবে। অতিথি সেবা করবে, অতিথিত্থেন বর্ণানাং দেয়ং শক্তানুপূর্বশ অপ্রণোদ্য অতিথি স্বয়মপি বাগ্ভূ তৃণোদরে। সব এখানে বর্ণ টর্ণ দেখবে না, অতিথি এলেই তাকে নিজের মতো করে সেবা করবে। অপ্রণত অতিথি, অসময়ে যদি অতিথি আসে, তোমার খাবার কিন্তু সে দ্রৌপদীর এসেছিল, দুর্বাসা মুনি কিচ্ছু ছিল না, সায়মপি বাগ্ভূ তৃণোদরে, সে সন্ধ্যেবেলায় এসে হাজির হয়েছে, বাড়িতে কিছুই নেই, খুদকুরটিও নেই, তুমি কি করবে? ওই তৃণ উদক যা আছে সামান্য তাই দেবে। আচ্ছা, এইবারে আমি যেটা আসবো সেটা একটু বিতর্কিত বিষয়। সেটা বিতর্কিত এই অর্থে যে আমরা সমালোচনায় মুখর, এবং সেটা যে খুব অসঙ্গত তাও বলবো না। যে ব্রাহ্মণ্যবাদ শাসিত ভারতবর্ষে শূদ্র একেবারে অত্যাচারিত, শূদ্রের কাজ হচ্ছে, তার কোনো উপনয়নে অধিকার নেই, তার সম্পত্তিতে অধিকার নেই, তার একমাত্র কাজ হচ্ছে কি দ্বিজাতীয় যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তাদের শুশ্রূষা। কিন্তু এটাও মনে রাখতে হবে, এর পাশাপাশি কিন্তু আমরা যাকে বলি সোশ্যাল মোবিলিটি বা সামাজিক সচলতাও কিন্তু রয়ে গেছে। তার কিন্তু অন্য বৃত্তি গ্রহণেরও স্বাধীনতা আছে। শূদ্রের কিন্তু অন্য বৃত্তি, এটা গুরুত্বপূর্ণ। তার দ্বিজাতি শুশ্রূষা তার প্রাথমিকভাবে বলা হলো, কিন্তু তাই বলে এই নয় যে সেটাই তার একমাত্র। তার কিন্তু অন্য বৃত্তি গ্রহণেরও স্বাধীনতা আছে। কিরকম?
শূদ্র, যাজ্ঞবল্ক্য বলছেন, শূদ্রস্য দ্বিজাতি শুশ্রূষা তয়া অজীবন বণিক ভবেত, শিল্পৈর বা বিবিধৈর জীবের দ্বিজাতি হিতমাচরণ। দ্বিজাতি শুশ্রূষা প্রাথমিকভাবে কাজ, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু তার দ্বারা তার চলছে না, তার সংসার নির্বাহ হচ্ছে না, শুধু দ্বিজাতি শুশ্রূষা করে যা পাচ্ছে সেটা যথেষ্ট নয়। তাহলে কি সে না খেয়ে মরবে? না, তাহলে তুমি বণিক বৃত্তি অবলম্বন করবে। যদি তোমার দ্বিজাতি শুশ্রূষায় কাজ না হয় তাহলে তুমি বণিকের বৃত্তি অবলম্বন, বাণিজ্য করো, কেউ ঠেকাবে না। শিল্পৈর বা বিবিধৈর জীবের, নানা রকম শিল্প, হস্তশিল্প হতে পারে, অন্য শিল্পও হতে পারে, সেই শিল্পের দ্বারা জীবিকা নির্বাহ করো, কিন্তু তোমার উদ্দেশ্যটা যেন থাকে দ্বিজাতি হিতম আচরণ, দ্বিজাতির কল্যাণ করছো, এই ব্যাপারটা যেন থেকে যায়। এবং আরো বলছেন, শূদ্রপি বার্ধক্যে মানমসতি, শূদ্রও কিন্তু বার্ধক্যে মান সম্মান দাবি করতে পারেন। শুক্রনীতি আরো পরিষ্কার, একদম সুনির্দিষ্টভাবে বলল যে এই যে তোমরা যে জন্ম দিয়ে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য করছো সেটা মোটেই ঠিক না। কি বলল শুক্র? বলছে, মন্নন্তে জাতিভেদং যে মনুষ্যানাং তু জন্মনা তে অতএব হি বিজানন্তি পার্থক্যং নাম কর্মভি। যারা মনে করে যে শুধুমাত্র জন্মের দ্বারাই মানুষের জাতিভেদ হয়, তারা কিন্তু এটাও জানে যে সত্যি সত্যি জাতিভেদটা হয় কিন্তু তার নাম এবং তার কাজের মাধ্যমে। আরো পরিষ্কার করে বলছেন, কর্মণা উত্তম নীচোত্তম কালদস্তু ভবেদ গুণই বিদ্যা কলাশ্রয়ে নৈব তন্নামনা জাতির উচ্চতে। বলছে কর্মের দ্বারাই কিন্তু উঁচু নিচু, উচ্চ নিচ ঠিক হয়, বিদ্যা কলার দ্বারাই ঠিক হয়। এবং আর তাহলে তার মানে কি হলো, শূদ্র প্রান্তিক হতে পারে, শূদ্র অত্যাচারিত হতে পারে, কিন্তু তারও কিন্তু বেরোনোর রাস্তা আছে, সেটা আরো পরে দেখাচ্ছি আমি। সবর্ণ, এবং এটাও বলা হচ্ছে যে সবর্ণা ভার্যায় উৎপাদিত যে পুত্র সেটাই শ্রেষ্ঠ, কিন্তু ওই যে বললাম দুরকম বিবাহ, অনুলোম বিবাহ, প্রতিলোম, বর্ণ সংকর হচ্ছে, এবং সেই বর্ণ সংকর জাত যে পুত্র তাকেও কিন্তু স্বীকৃতি দেওয়া হচ্ছে। ব্রাহ্মণের যদি শূদ্রা স্ত্রীলোকে সন্তান জন্মগ্রহণ করে সে হচ্ছে নিষাদ, সে পারসব, তারও সমাজে স্থান আছে। এবং তার চেয়েও বড় কথা যেটা সেটা হচ্ছে জাত্যুৎকর্ষ অপকর্ষ মেনে নেওয়া হচ্ছে, এটা খুব জরুরি একটা জায়গা। জাত্যুৎকর্ষটা কি? জাত্যুৎকর্ষ যুগে জ্ঞেয় সপ্তমে পঞ্চমে বিবাহ বত্তয়ে কর্মণাং সাম্যং পূর্ববৎ অধরোত্তরম। জাত্যুৎকর্ষটা কি না, সপ্তম পুরুষে গিয়ে মানে যে ব্রাহ্মণ যদি ক্ষত্রিয়াশ্রিতে বিবাহ করে, সে আবার সেই সন্তান যদি আবার তার বৈশ্যাশ্রিতে, এই করে সপ্তম পুরুষে গিয়ে তার কিন্তু উৎকৃষ্ট জাতিভুক্ত হওয়ার সুযোগ রয়ে গেল। মিতাক্ষরা এটাকে, যাজ্ঞবল্ক্যর যে টিকাকার মিতাক্ষরা, তিনি ব্যাখ্যা করে কি বললেন দেখুন, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। কর্মণাং বত্তয়ে বৃত্তর্থানাং কর্মণাং বত্তয়ে বিপর্যাসে যথা ব্রাহ্মণ মুখ্যতয়া বৃত্তিয়া অজীবন ক্ষত্রেণ কর্মণা জীবেদ ইত্যনুকল্প। ব্রাহ্মণ যদি না পারে, মানে যদি কর্ম বিপর্যাস ঘটে, তাহলে কি হবে? ব্রাহ্মণ কি করবে? ব্রাহ্মণ মুখ্যতয়া বৃত্তিয়া অজীবন, তাহলে ক্ষত্রেণ কর্মণা, তাহলে সে তার ওই ব্রাহ্মণগিরি করে হচ্ছে না, তখন সে ক্ষত্রেণ কর্মণা জীবে তথাপি অজীবন বৈশ্যবৃত্তিয়া, তাতেও হচ্ছে না, তখন সে বৈশ্যবৃত্তি অবলম্বন করবে। তথাপি অজীবন শুদ্ধ বৃত্তিয়া, শুদ্র বৃত্তি করবে। শূদ্রের অন্য বৃত্তি গ্রহণেরও, এটা আগেই বললাম, শিল্পৈর বা বিবিধৈর নানা করবে। আর ব্রাহ্মণটা কে? এই যে ব্রাহ্মণের জন্য এত মাথা ফাটাফাটি হচ্ছে, তো ব্রাহ্মণটা কে সেটাও কিন্তু পরিষ্কার। সবসময় যে শুধু জন্ম দিয়ে ব্রাহ্মণ হবে তা নয়, বলে দেওয়া হলো। অত্রি, ইনি একজন অপ্রধান স্মৃতিকার, তিনি পরিষ্কার একদম ভাগ করে করে দেখালেন। জন্মনা ব্রাহ্মণ জ্ঞেয়, জন্মের দ্বারা ব্রাহ্মণ হয় ঠিকই, সংস্কারই দ্বিজ উচ্চতে, সংস্কার না হলে, উপনয়নাদি সংস্কার না হলে, শুধু জন্ম দিয়ে ব্রাহ্মণ হয়েছে বললে কিন্তু হবে না, সংস্কারের দ্বারা কিন্তু সে দ্বিজ হয়, দ্বিজন্ম হয় তার। বিদ্যয়া জাতি বিপ্রত্তম, বিপ্র তাকেই বলবো যার যথেষ্ট বিদ্যা আছে, আর এই তিনটেই যার থাকে
সে হচ্ছে শ্রোত্রিয়, বেদজ্ঞ ব্রাহ্মণ। ক্ষত্রিয় স্ত্রীভিরে বচ। আর যদি ব্রাহ্মণ সংস্কারহীন হয় তাহলে তাকে মাথায় তোলার কোনো দরকার নেই, সে অত্যন্ত নিন্দনীয়। এও অত্রি বলছেন, ক্রিয়াহীনশ্চ মূর্খশ্চ সর্বধর্ম বিবর্জিত নির্দয় সর্বভূতেষু বিপ্র চাণ্ডাল উচ্যতে। যে তার ক্রিয়া নেই, কোনো সে সৎক্রিয়া করে না, সে মূর্খ, সে তার কোনো ধর্ম অধর্ম জ্ঞান নেই, এবং সবচেয়ে বড় কথা নির্দয় সর্বভূতেষু, সমস্ত ভূতের প্রতি যে দয়াহীন, নিষ্ঠুর, অত্যন্ত খারাপ লোক, সে বিপ্রয়ী হোক আর যাই হোক, সে কিন্তু চণ্ডাল। তাহলে শূদ্র অত্যাচারিত হতে পারে, কিন্তু তারও কিন্তু সমাজে স্থান আছে, এবং শূদ্রেরও কিন্তু অন্য বৃত্তি গ্রহণের অধিকার আছে। অতএব আমরা আমাদের ভারতীয় জীবন দর্শন কিন্তু শুধু মানে অত্যাচারী জীবন দর্শন এটা বলা যাবে না। এবং আমি শেষকালে দেখাবো আপনাদেরকে যে এটা কেন করা হয়েছিল, এর ভালো দিকটা কোথায়। এবার আসুন আমরা স্বাস্থ্যবিধি আনি, সেটাও তো একটা এথিক্স, সেটাও তো একটা হেলথ এথিক্স, যেটাকে বলে শরীরকে অতিরিক্ত কষ্ট দেবে না। পরিষ্কার বলে দিচ্ছে, শরীরে পীড়াতে যেন শুভেন অশুভেন বা অত্যন্ত তন্ন পূর্বিত অনায়াসা উচ্চতে। শরীরকে শুভ কাজ হোক অশুভ কাজ হোক, শরীর পীড়িত হচ্ছে এমন কোনো কাজ করবে না। পরাশর বলছেন, রক্ষে দেবং স্বদেহাদি পশ্চাৎ, এটা খুব ইম্পর্টেন্ট কথা, পশ্চাৎ ধর্মং সমাজে, আগে নিজের দেহ রক্ষা করো, শরীরমাদ্যং খলু ধর্ম সাধনম, তারপরে ধর্ম করবে। কি 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 স্বাস্থ্যবিধি মানতে হবে? নিত্য স্নান, বিষ্ণু বলছেন, এবং নিত্য স্নায়ুস্যাৎ, নোংরা করবে না, জলে উদ্যান সমীপস্থ যে জল, প্রচ্ছাদিত ভূমি, সেখানে মোটেই নোংরা করবে না। এবং তারপরে একটা জরুরি কথা, এটা আমাদের এখন হেলথ হাইজিনের মধ্যে পড়ে যাচ্ছে, এরা কিন্তু মাংস ভক্ষণটাকে নিষিদ্ধ করছেন। বলছে, মনু বলছে, অনেকগুলো দিচ্ছি না, মনু নিজেই বলছেন, ন ভক্ষয়তি যো মাংসং বিধিং হিত্বা পিশাচবৎ, যে একমাত্র যজ্ঞে পশু বলি তবুও সমর্থন করা যেতে পারে, কিন্তু সেসব বিধি টিধি না মেনে যে নিজে খাবে বলে গপ গপ করে মাংস খাচ্ছে, সে কিন্তু পিশাচ। স্বলোকে প্রিয়তাং জাতি ব্যাধিভিশ্চ নপিড্যতে, যে ওরকম পিশাচের মতো মাংস খায় না, সে লোকের প্রিয় হয়, এবং তার চেয়েও বড় কথা ব্যাধিভিশ্চ নপিড্যতে, তার ব্যাধি হয় না। তার মানে ভেজিটেরিয়ান যারা, তারা আনন্দ করতে পারেন। তবে কি হবে, এখন মানুষের মনু খানিকটা প্রশ্রয় দিয়েছেন, বলছে হ্যাঁ সেটা ঠিকই, মাংস খাওয়া উচিত না, কিন্তু প্রবৃত্তির এসা ভূতানা, মানুষের মানে প্রবৃত্তি হচ্ছে মাংস খাওয়ার দিকে। নিবৃত্তিস্তু মহাফলা, কি করা যাবে, তবে নিবৃত্তি যদি করতে পারো তাহলে সেটা কিন্তু খুব ভালো হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যুদ্ধ। ধর্মশাস্ত্র কি বলে, নীতিশাস্ত্র কি বলে? আজকের যুগে যে হাসপাতালে বোমা ফেলে শিশু বাচ্চা মারছেন, মানে জনবসতির ওপরে নেপাম বোমা ফেলে যাদের পুড়িয়ে মারছেন, যে মানুষের, নিরস্ত্র মানুষের যুদ্ধের সঙ্গে কোনো যোগাযোগ নেই, হাসপাতালে কাজের জায়গায় তাদের হিরোশিমা নাগাসাকির মতো বা এখন আরো শক্তিশালী বোমা ফেলে ধ্বংস করছেন। প্রাচীন ভারত কিন্তু সেটা শেখায়নি। প্রাচীন ভারত বলছে যে না, নকুটই আয়ুধৈর হন্যাৎ, কূট মানে ছলনার আশ্রয় নিয়ে, কূট অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না। যুদ্ধ মানো রণে রিপুন, এবং নচহন্যাৎ স্থলারুণং, যে লোকটা আপনি রথে বসে আছেন সে স্থলে রয়েছে, তাকে মারবেন না। এবং ন ক্লীবং ন কৃতা, যে আপনার স্মরণ প্রার্থনা করছে, যে যা যুদ্ধ করবো না, ছেড়ে দাও, তাকে মারবেন না। নাই, এবং তারপরও নায়ুধ বসন প্রাপ্ত, যার অস্ত্র ভেঙে গেছে সে তাকে মারবেন না, তার সঙ্গে যুদ্ধই করবেন না। ন আর্তং নাতি পরীক্ষাতম ন ভীতং ন পরাবৃত্তং, যে ভয় পাচ্ছে, যে যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছে, তাকে মারবেন। এখন এখানে আবার ব্যতিক্রম আছে, কর্ণেরও তো যুদ্ধের রথের চাকা মাটিতে বসে গেছিল, কিন্তু অর্জুন কিন্তু তাকে মেরেছিলেন, এবং কি বলে অভিমন্যু, তাকেও কিন্তু সপ্তরথী বেষ্টিত হয়ে মরতে হয়েছিল, কিন্তু সেগুলো ব্যতিক্রম। আর
এনভায়রনমেন্টাল এথিক্স, যেটা সবচেয়ে জরুরি এখন, পরিবেশগত যে মূল্যবোধ, যে ভারসাম্য, পরিবেশগত যে নীতিশাস্ত্র বা এথিক্স। মনু তো গাছের মধ্যেও জগদীশ চন্দ্র বসু বলার অনেক আগে খুঁজে পেয়েছেন, অন্তঃসঙ্গা ভবন্তি এতে সুখ দুঃখ সমন্বিতা। গাছের মধ্যেও প্রাণ আছে, তাদেরও সুখ দুঃখ আছে, তাহলে তাকে মারবো কেন? এবং সেইখানে বলতে গিয়ে আরো একটি প্রাচীন ভারতের মূল্যবোধের শিক্ষা দেয় এমন একটি নিয়মের কথা বলছেন, সেটি হচ্ছে পঞ্চমহাযজ্ঞ। যে কোনো গৃহস্থকে 5টা যজ্ঞ করতে হয়। সেগুলো কি? ব্রহ্মযজ্ঞ, সেটা কি? অধ্যাপনা। পিতৃযজ্ঞ, সেটা কি? তর্পণ। আপনি ব্রহ্মের উদ্দেশ্যে পুজো করবেন, পিতার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবেন তর্পণের মাধ্যমে। হোম দৈব বলির ভৌত নৃযজ্ঞ অতিথি পূজনম। নৃযজ্ঞটা কি? মানুষের উদ্দেশ্যে আপনার যজ্ঞটা কি? অতিথি সেবা। বলির ভৌত, এই ভূত যজ্ঞটা কি? না পশু পাখি যে যেখানে আছে তাদের উদ্দেশ্যে আপনি অন্ন দেবেন। এখনো দেখবেন উত্তর কলকাতার অনেক বনেদি বাড়িতে পায়রাদের ভাত খাওয়ানো হয়, মানে ভাত দেওয়া হয় আর কি। আর দৈব দেবতার উদ্দেশ্যে আপনি কি করবেন? হোম। অর্থাৎ কি, ওই যে বললাম, এখনকার আমাদের প্রাচীন ভারতে ভারতীয় মুনি ঋষিরা ইকোলজিস্ট বা এনভায়রনমেন্টালিস্ট আধুনিক অর্থে ছিলেন না, কিন্তু তাদের বিচক্ষণতা দিয়ে তারা বুঝেছিলেন যে প্রকৃতি বা পৃথিবী হচ্ছে আমার অস্তিত্বের অংশ, আমাকে বেঁচে থাকতে গেলে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। ফলে তারা বলে গেছেন। বিষ্ণু ধর্মশাস্ত্রকে দেখুন, সে তো বলেছে যে বৃক্ষারোপয়িতু বৃক্ষ পরলোকে পুত্র ভবতি। একটা গাছ জীবন চতুর্দিকে আমরা টাঙিয়ে রেখেছি, কিন্তু গাছ কাটতেও আমাদের দ্বিধা নেই। অথচ সেই অত প্রাচীন কালে বিষ্ণু স্মৃতি বলছে যে বৃক্ষরোপয়িতু, একটা বৃক্ষ যে রোপণ করছে, গাছের চারা যে রোপণ করছে, সেই বৃক্ষ কিন্তু সেই রোপণ কর্তার পরলোকে পুত্র তুল্য হয়। অর্থাৎ গাছ কিন্তু সন্তান সম। যাজ্ঞবল্ক্য কি বলছেন? জ্বালানির জন্য গাছ কাটা যাবে না, উপপাতক হবে। ইন্ধনার্থমপি ন দ্রুমচ্ছেদ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র গাছের চারাকে নষ্ট করলেও শাস্তি পেতে হবে। বৃক্ষ গুল্ম লতা বিরুদ্ধ ছেদনে জপ্যম বৃক্ষতম। এবং যদি ঔষধি বৃক্ষ, মানে মেডিসিনাল প্লান্টস যেগুলোকে আমরা বলি, যেখান থেকে ওষুধ হয়, সেখানে যদি আপনি মানে কাটেন সে গাছকে, বুঝে বা না বুঝে যেভাবেই হোক, তাহলে কিন্তু আপনার গুরুদণ্ড হবে। ছোট্ট জীবজন্তুকেও হত্যা করা যাবে না। মানুষ মানার এমন কথাও বলা হলো যে জীবজন্তুকে যদি আপনি হত্যা করেন, সেটা কিন্তু মানুষ মারার তুল্য অপরাধ। এবং সেখানে অবশ্য শূদ্রকে টানা হয়েছে, সেটা আমাদের ভালো লাগছে না। মার্জারো নকুলৌ হত্বা চাপং মণ্ডুকম এবচ স্বগোধ উলুক কাকাংশ্চ শূদ্র হত্যা প্রতঞ্চলে। একজন শূদ্রকে হত্যা করলে আপনাকে যে প্রায়শ্চিত্ত করতে হবে, এই মার্জার, বেড়াল, নকুল, কি বলে মন্ডুক, ব্যাং, উলুক, কাক, এদের হত্যা করলেও কিন্তু সেই একই। অর্থাৎ কি, যে একটা মানুষ মারার তুল্য অপরাধ কিন্তু এইসব প্রাণীদের বধ করলেও হবে। আর বড় জন্তু যদি হয় তাহলে তো আর কথাই নেই। হাতির ক্ষেত্রে মানে হাতির ক্ষেত্রেও কিন্তু বিশাল দণ্ডবিধানের কথা বলা হলো। এখানে একটা বলি যে এই যে ধর্মশাস্ত্রে যে মূল্যবোধের শিক্ষাগুলো দেওয়া হলো, যে নীতি কথাগুলো শেখানো হলো, সেগুলো কিন্তু শুধু ওইখানেই থেমে থাকলো না। আমাদের গল্প সাহিত্যে, গদ্য সাহিত্যেও কিন্তু সেগুলো এলো। কিরকম? এই যে যজ্ঞে পশুবধের প্রতিও আপত্তি আছে। যজ্ঞে পশুবধ করা গেলেও যেতে পারে, কিন্তু সেটাও খুব ভালো নয়। এখন এই যজ্ঞে পশুবধের প্রতি আপত্তি পঞ্চতন্ত্রে, বিষ্ণু শর্মার যে পঞ্চতন্ত্র গদ্য সাহিত্যের যেটা দৃষ্টান্ত, তার কাকলুকীয়তে আমরা পাচ্ছি। কি বলছে? এতেপি যে যাজ্ঞিকা যজ্ঞকর্মণি পশুন ব্যাপাদয়ন্তি তে মূর্খা পরমার্থ শ্রুতের ন জানন্তি। এই যে যারা যজ্ঞ করে, যজ্ঞকর্তারা যারা যজ্ঞ কর্মে পশুকে হত্যা করে, ওই যে পশু বলি দিই আমরা, তারা মূর্খ, তারা কিচ্ছু শ্রুতি বেদ বাক্য জানে না। তত্র কিল এতদ উক্তম অজৈর যষ্টব্যম।
বেদে কি বলা আছে? বলা হচ্ছে অজ, ছাগ দিয়ে যজ্ঞ করবে। অজা বৃহস্তাবৎ, অজয়ের আরেকটা মানে কিন্তু ধানও হয়, এবং প্রসবার্থিকা কল্পন্তে। অজ বলতে এখানে পশু নয়, ছাগল নয়, এখানে ব্রীহির কথা বলা হয়েছে, ধানের কথা বলা হয়েছে। ন পুনঃ পশু বিশেষ নয়, অর্থাৎ আমাদের কিন্তু পশু বলির প্রতি, প্রাণী হত্যার প্রতি একটা বিতৃষ্ণা, অনীহা, ঘেন্না তখনই কিন্তু যাচ্ছে। আবার ধর্মের কথায় ফিরে আসি। এবার আমরা একটা অন্য বই দেখি, সে বইও কিন্তু খুব জরুরি, সেটা হচ্ছে সোমদেবের নীতি বাক্যামৃত। সোমদেবের নীতি বাক্যামৃত খুব বেশি কি বলবো, পঠিত বই নয়, একটু অপ্রচলিতই বলা যায়, কিন্তু তিনি কিন্তু কথাগুলো খুব ভালো বলেছেন। কি বলেছেন? ধর্ম কি? যত অভ্যুদয় নিঃশ্রেয়স সিদ্ধি সধর্ম। যার থেকে অভ্যুদয়, আমার পার্থিব বাসনা কামনা মানে পরিপূর্ণতা ঘটে, চরিতার্থতা ঘটে, এবং সেই সঙ্গে নিঃশ্রেয়স, অর্থাৎ যেটা ইহলৌকিক নয়, পারলৌকিক যে আমার কি বলবো পুণ্য জন্মায়, নিঃশ্রেয়স, এই দুটোরই যার দ্বারা সিদ্ধি হয়, সেটাই হচ্ছে ধর্ম। তাহলে অধর্মটা কি? অধর্ম পুনরেতদ বিপরীত ফল। একেবারে মানে খুব মানে সুনির্দিষ্ট ভাবে বলা হয়েছে বলে এটা বলছি। অধর্ম হচ্ছে একটি বিপরীত। তাহলে এই যে ধর্মের কথা বলা হলো, সে ধর্ম আমি পাবো কি করে, ধর্ম লাভ করবো কি করে, উপায় বলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আপনার খুব জরুরি, এই উপায়গুলো, যেটা আমাদের আজকের জীবনেরও শিক্ষা হতে পারে, মূল্যবোধের শিক্ষা, আমাদের জীবন দর্শন। আত্মবোধ পরত্র কুশল বৃত্তি চিন্তন। আমি নিজের ভালো মন্দটা যেমন ভাবি, তেমনি অন্যের ক্ষেত্রেও, অন্যের পরেরও ভালো মন্দ ভাবব। শক্তি ত্যাগ তপস্বী, আমি ত্যাগ, তপস্যা আচরণ করব। এইগুলো হচ্ছে কি? ধর্মাধিগম পায়া। এগুলো বলা সোজা, করা শক্ত, কিন্তু এটাই হচ্ছে ধর্ম আচরণের রাস্তা, ধর্মপথের ঠিকানা, দিশা। আর কি উপনিষদ যেটা বলেছিল, সর্বজীবে সমদৃষ্টি, এই নীতিশাস্ত্র, নীতিবাক্যামৃতটাই শেখালো। সর্ব সত্যেষু হি সমতা, সর্বাচরণানাং পরমাচরণম। সমস্ত মানুষের প্রতি, শুধু মানুষ নয়, সত্যেষু, সমস্ত প্রাণী জাতের প্রতি সমতা, সকলের সঙ্গে সমান আচরণ। সর্বাচরণানাং পরমাচরণম, সকলের সঙ্গে সম আচরণ, সকলের প্রতি সমদৃষ্টি। প্রত্যহং কিমপি নিয়মেন প্রযচ্ছতস তপস্যতো বা ভবন্তি অবশ্যং মহীয়াংস পরে লোকা। এই নিয়ম অনুযায়ী তুমি যদি চলো, তুমি যদি এই কাজগুলো মেনে চলো, তাহলে তুমি ইহলোক তো বটেই, পরলোকেও কিন্তু তুমি সিদ্ধি লাভ করবে। নীতিশাস্ত্র কিন্তু খুব জরুরি এই কথাটা। ধর্ম, অর্থ, কাম কাউকেই অবহেলা করেনি। সাধারণত ভারতীয় জীবন দর্শন বা বোধ সম্পর্কে যেটা বলা হয়, যে একেবারেই হচ্ছে জীবন বিমুখ, এরা শুধু তপস্যা করে আর এরা শুধু দর্শন আওড়ায়, তা কিন্তু নয়। আমরা কিন্তু এটাও শিক্ষা, আমাদের জীবনের শিক্ষা বলতে পারেন, জীবন দর্শনও বলতে পারেন। আমরা ধর্ম, অর্থ, কাম কাউকেই অবহেলা করি না। আমাদের যে চতুর্বর্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মোক্ষে পৌঁছতে গেলে কিন্তু আমাদের এই তিনটেকে পেরিয়ে আসতে হবে, ধর্ম, অর্থ, কাম। নীতি বাক্যামৃতে সেই জন্য ধর্ম সমুদ্দেশ প্রথম অধ্যায় হলো, দ্বিতীয় অধ্যায়টা কি? অর্থ সমুদ্দেশ। সেখানে অর্থ কাকে বলে সেটাও বলে দেওয়া হলো। যত সর্বপ্রয়োজন সিদ্ধি, সো অর্থ, যা দিয়ে যা থেকে সব প্রয়োজন সিদ্ধ হয় তাকেই বলছে অর্থ। সে আজকের যুগেও তাই, টাকা ছাড়া আপনি কি বা করতে পারেন, সেটা হচ্ছে অর্থ। তৃতীয় সমুদ্দেশ কি না? কাম সমুদ্দেশ। আভিধানিক রসানুবিদ্ধা যত সর্বেন্দ্রিয় প্রীতি সকাম, যে হচ্ছে যার থেকে সমস্ত ইন্দ্রিয়ের প্রীতি জন্মায়, ভালো ভালো খাবার, ভালো ভালো জিনিস, স্ত্রী সম্ভোগ ইত্যাদি যাতে হয়, সেটা হচ্ছে কাম। এই তিনটের
বাসনা চরিতার্থ হলে পরেই কিন্তু আমি মোক্ষে পৌঁছতে পারবো। ধর্ম নীতি শাস্ত্রের যেটা মূল মন্ত্র সেটা কি? আত্মশুদ্ধি, যেটা আমার জীবন দর্শন, যেটা আমার মূল্যবোধ, যা শুধু আত্মশুদ্ধি এবং সেই আত্মশুদ্ধি সামূহিক কল্যাণ সাধনে বহুজন হিতায় বহুজন সুখায় আমাকে সহায়তা করবে। বৌধায়ন ধর্মসূত্র বলছে অহিংসয়া চ ভূতাত্মা মনঃ সত্যেন শুদ্ধতি। অহিংসার দ্বারা ভূতাত্মা মন কি হবে? সত্যেন শুদ্ধতি, সত্যের দ্বারা পরিশীলিত হবে। কামন্দকীয় নীতিসার আরো একটি নীতিগ্রন্থ কি বলল? বিষয়ামিষ লোভেন মনঃপ্রেরয়তি ইন্দ্রিয়ম তন্নিরুন্ধাত প্রযত্নেন জিতে তস্মিন জিতেন্দ্রিয়। বিষয় হচ্ছে কি? আমিষের মতো লোভ দেখায়, তাতে কি হয়? সেই আমিষের লোভে মন কি করে? ইন্দ্রিয়গুলোকে পাঠায়, ইন্দ্রিয়গুলো তারপরে নিয়ন্ত্রণে থাকে না। সেটাকে, সেই ইন্দ্রিয়গুলোকে নিরুদ্ধ করতে হবে, তাহলেই কি হওয়া যাবে? জিতেন্দ্রিয় হওয়া যাবে, রাজার পক্ষে যেটা খুব জরুরি। আর কি? সৎপুরুষ ব্রত বলে দেওয়া হলো। কামন্দক বলছে বাক সুনৃতা দয়া দানং দিনোপগত রক্ষণম ইতি সঙ্গ শতাং সাধু ঝেতৎ সৎপুরুষ ব্রতম। সুনৃতা বাক, এটা আমরা আগেও পড়েছি, তৃণানি ভূমিরুদকং বাক চতুর্থী চ সুনৃতা এতান্নপি শতাং গেহে নচ্ছিদ্যন্তে কদাচন। কামন্দক বলছেন সুনৃতা বাক, মধুর বাক, দয়া, দান এবং দিনের রক্ষা। আপনার কাছে যদি পীড়িত লোক আসে তাকে রক্ষা করা। শতাং সঙ্গ, সজ্জন সংসর্গ, ভজ সাধু সমাগম, এতৎ সৎপুরুষ ব্রতম। এইগুলোই হচ্ছে জীবনের ধর্ম, জীবনের শিক্ষা, জীবনের ব্রত। কামন্দক আরো বলছেন আনৃশংসম পরো ধর্ম সর্বপ্রাণভৃতাং যত তস্মাৎ রাজা আনৃশংসেন পালয়েত কৃপণং জন। নৃশংসতা, অনৃশংস যেটা হচ্ছে নিষ্ঠুরতাহীনতা, অনৈষ্ঠুর্য, সেটা হচ্ছে সমস্ত প্রাণী জাতরই পরধর্ম, ধর্ম। তস্মাৎ রাজ্ঞা আনৃশংসেন পালয়েত কৃপণ, সেজন্য রাজা অনৃশংসভাবে সবাইকে পালন করবেন। এবং এখনকার দিনে যেটা নিয়ে এত গোলমাল, এত দুর্নীতি অভিযোগ চতুর্দিকে ছড়াছড়ি, সেখানে মনু কিন্তু সাবধান করে দিচ্ছেন। সর্বেশাম এব শৌচানাম অর্থ শৌচং পরম স্মৃতম। সমস্ত পবিত্রতার মধ্যে সবচেয়ে বড় পবিত্রতা কি? অর্থ বিষয়ক পবিত্রতা। যো অর্থে সূচি সুচিরহি সসুচির ন মৃদ বাড়ি সূচি সূচি। যে অর্থের ব্যাপারে যে সূচি, সেই হচ্ছে সত্যিকারের পবিত্র। অর্থাৎ যার অর্থ নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ যার বিরুদ্ধে নেই, সেই হচ্ছে সত্যিকারের পবিত্র। ন মৃদ বাড়ি সূচি সূচি। আপনি জল ঢেলে সারাদিন চুরি ডাকাতি করে তার পরের দিন গিয়ে ভোরবেলা গঙ্গা স্নান করে এলেন, তাতে আপনার কিচ্ছু পবিত্রতা হবে না। সেজন্য বলছে জল দিয়ে যতই স্নান করুন না কেন, সেই পবিত্রতা সেই অপবিত্রই থেকে যাবে। কিন্তু যে আর্থিক বিষয়ে সূচি পবিত্র, তার জল দিয়ে স্নান করে পবিত্র, গঙ্গা স্নান করে পবিত্র হওয়ার দরকারই হয় না। এবার আমি শেষের দিকে আসি। ভারতীয় যে জীবন দর্শন, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, ভারতীয় যে মূল্যবোধ, ভারতীয় যে মূল্যবোধ আমরা দেখলাম, ভারতীয় জীবন দর্শন কাউকে দূরে সরিয়ে রাখেনি, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। সকলকেই ভারতবর্ষের যে জীবন চর্চা, যে প্রবাহিনী জীবনধারা, তাতে স্থান দিয়েছে। হতে পারে সেটা সমাজের প্রান্ত দেশে, হতে পারে সে মানুষ সামাজিক অত্যাচারের শিকার হয়েছে, কিন্তু সেই প্রান্তিক মানুষেরও নিজস্ব জীবনযাপনের অধিকার আছে, আমরা মেনে নিয়েছি সেটা। ত্রৈবর্ণিকের মতো তারও কর্তব্য অকর্তব্য নিয়ম পালন সুনির্দিষ্ট রয়েছে।
মহাভারতের শান্তি পর্বে তার সবচেয়ে বড় উদাহরণ। এটা হচ্ছে শান্তি পর্ব 65, 13 থেকে 22 শ্লোক। ইন্দ্র মান্ধাত্রী সংবাদ। মান্ধাতা জানতে চাইছেন ইন্দ্রের কাছে যে যবন, কিরাত, এইসব যে লোকগুলো আছে গান্ধার, তা এদের নিয়ে কি করা যাবে। ব্রহ্মক্ষত্র প্রসূতাশ্চ বৈশ্যা শূদ্রাশ্চ মানবা। যে ব্রহ্ম ক্ষত্রিয় এদেশে অনুলোম প্রতিলোম করে যে বৈশ্য শূদ্র এইসব যে হয়েছে, কথং ধর্মাংশ্চরিষ্যন্তি সর্বে বিষয়বাসিন মদবিধৈশ্চ কথং স্থাপ্যা সর্বে তে দস্যু জীবিন। এদের দস্যু বলা হচ্ছে, যে এদের ধর্মটা কি আর এদের কিভাবেই আমরা মানে ট্যাকল করব, ইংরেজিতে বললে এদের কিভাবে স্থাপন করব, এদের এদের ধর্মাচরণই বা কি হবে, এদের কিভাবেই আমরা নিয়ন্ত্রণ করব, কি দাঁড়াচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে মান্ধাতার প্রশ্ন, খুব রেলিভেন্ট প্রশ্ন। এত লোক এসছে, এত লোক গেছে, এত যুদ্ধ হচ্ছে, তাতে ইন্দ্র কি বলছেন, খুব জরুরি কথা বলছেন। কিছু ধর্ম সার্ববর্ণিক, এরা যেই হোক, যেখান থেকেই আসুক, এর কোনো ভেদাভেদ নেই। মাতা পিত্রর হি শুশ্রূষা কর্তব্যা সর্বদস্যুতি। যে দস্যুই হোক আর যাই হোক, যে যত দস্যুই হোক, মাতা পিতার শুশ্রূষা করা কর্তব্য। আচার্য গুরু শুশ্রূষা তথৈব আশ্রমবাসিনা। আচার্য এবং গুরু শুশ্রূষা করতে হবে। ভূমিপানাং শুশ্রূষা কর্তব্যা সর্বদস্যুবে। রাজার প্রতি আনুগত্য রাখতে হবে, সব দস্যু যেই হোক না কেন। বেদ ধর্ম ক্রিয়াশ্চৈব, এবার এইখানটা দেখুন সবচেয়ে জরুরি। বেদ ধর্ম ক্রিয়াশ্চৈব তেষাং ধর্ম বিধীয়তে। এবং এরা বৈদিক ধর্ম পালন যে একদম করবে না তা কিন্তু নয়। অর্থাৎ বেদে যে এদের জন্য যে ধর্ম পালনের কথা বলা হয়েছে সেটা কিন্তু তাদের করতে হবে। অতএব এরা কিন্তু সমাজ বহির্ভূত নয়, এরাও কিন্তু সমাজের অংশ। তারা সমাজের প্রান্তবাসী হতে পারে, প্রান্তিক হতে পারে, কিন্তু তারাও সমাজ বহির্ভূত নয়। তাহলে কি দেখলাম আমরা, যে ভারতীয় সভ্যতা আমাদের কি শেখালো? মানবীয় মূল্যবোধ, অহিংসা, দয়া, যেটা পরবর্তীকালে আমরা বৌদ্ধ ধর্মে আরো দেখছি। বৌদ্ধ ধর্ম তো আমার আজকে আলোচনার মধ্যে বিষয় নয় বলে আমি আনিনি। অহিংসা, দয়া, পারস্পরিক শ্রদ্ধা, গুরুজনের প্রতি শ্রদ্ধা, এবং সবচেয়ে বড় যেটা, চেতন অচেতন নির্বিশেষে সর্বপ্রাণীর সঙ্গে ঐক্যাত্মবোধ। আমি রবীন্দ্রনাথেই আবার ফিরে যাই। রবীন্দ্রনাথ বলছেন, ওই কেন এই ভারতবর্ষ সবার সেরা। রবীন্দ্রনাথ বলছেন, আই লাভ ইন্ডিয়া নট বিকজ আই কালটিভেট দি আইডোলেট্রি অফ জিওগ্রাফি। শুধুমাত্র ভৌগোলিক কারণের জন্য আমি ভারতবর্ষকে ভালোবাসি তা নয়। নট বিকজ আই হ্যাভ হ্যাড দি চান্স টু বি বর্ন ইন হার সয়েল। ভারতবর্ষের মাটিতে আমি জন্মেছি বলেই যে আমার ভারত প্রীতি, তাও কিন্তু নয়। বাট বিকজ শি হ্যাজ সেভড through tumultuous ages the living words that have issued from the illuminated consciousness of our great sons. কিন্তু কেন ভারতবর্ষকে ভালোবাসি? না, এত দুর্যোগের মধ্যেও, এত ঝড়ঝাপটার মধ্যেও, এত দুর্যোগ সংকুল অজস্র যুগের ব্যবধানের মধ্যে দাঁড়িয়েও ভারতবর্ষ সেই তার যে মহামনীষীদের, ভারতবর্ষের বুকে যারা জন্মেছেন সেই মহামনীষীদের বাণীকে ধরে রেখেছে, সম্প্রচার করেছে। কি সেই মহাবাণী? ব্রহ্ম ইজ ট্রুথ অ্যান্ড দি ইউনিটি অফ অল বিংস ইজ ইন ব্রহ্ম। ব্রহ্মই হচ্ছে সত্য এবং সর্বজীবের ঐক্যই ধরা আছে ব্রহ্মের মধ্যে। এবং এইটাই জীবন দর্শন ভারতবর্ষের, যে সবাইকে গ্রহণ করেছে, কাউকে ওপরে রেখেছে, কাউকে নিচে রেখেছে, কিন্তু সবাইকে গ্রহণ করেছে। কেন করেছে এটা? কেন তাকে নিচে নামতে গেল, নিচে স্থান দিতে হলো? যে একটা সিস্টেমের মধ্যে যদি তাকে আনতে চাই, সে ভারতবর্ষের যারা মূল বসবাসকারী, মানে অরিজিনাল সেটলার যাকে আমরা বলি, সে তারাই হোক বা যারা বাইরে থেকে এসছে তারাই হোক, একটা সামাজিক সৌষম্য যদি বজায় রাখতে চাই, তাহলে তাকে একটা মানে বাঁধনের মধ্যে যদি আমরা আনতে চাই, একটা সামূহিক
প্যাটার্নের মধ্যে যদি আমরা আনতে চাই, তাহলে তাদের বিভিন্ন জায়গা নির্দিষ্ট করতেই হবে। সবচেয়ে ভালো এইটাকে বলেছেন রবীন্দ্রনাথ, তাকে দিয়ে আমি শেষ করব। এটা রবীন্দ্রনাথ বলেছেন, দি মেসেজ অফ ইন্ডিয়াস হিস্ট্রি, তার প্রবন্ধে, there are only two ways open to a country so far as treatment of outsiders are concerned. কোনো দেশের সামনে দুটো রাস্তা খোলা আছে, তার যারা বহিরাগত আউটসাইডার তাদের বিষয়ে কোনো দেশের সম্পর্কে দুটো রাস্তা খোলা আছে। ইট ক্যান আইদার কিল দেম, মেরে ফেলতে পারে, তাদের একেবারে ধ্বংস করে দিতে পারে, অর টার্ন দেম আউট, বহিষ্কার করে দিতে পারে, বার করে দিল, অ্যান্ড সো প্রিজার্ভ ইটসেলফ ফ্রম পোটেনশিয়াল ডেঞ্জার, এবং নিজেকে আত্মরক্ষার জন্য তাদের হয় মেরে ফেলতে পারে, বধ করতে পারে, ধ্বংস করতে পারে, অথবা তার সীমানার বাইরে পাঠিয়ে দিতে পারে আত্মরক্ষার জন্য, অথবা or it can fit them into its own structure, এটা সবচেয়ে জরুরি কথা, অথবা তার নিজের স্ট্রাকচারের মধ্যে সে তাকে স্থান দিতে পারে, and give them a place in the economy, শুধু স্ট্রাকচারের মধ্যে নয়, তার অর্থনীতির মধ্যেও তাকে একটা স্থান দিতে পারে। ইন্ডিয়া হ্যাজ প্র্যাকটিস দি ল্যাটার, ভারতবর্ষ এই দ্বিতীয়টাকে নিয়েছে, অর্থাৎ তার স্ট্রাকচারের মধ্যে, তার অর্থনীতির মধ্যে তাকে স্থান দিয়েছে, and has tried to establish little by little bonds of relationship with the all, এবং চেষ্টা করেছে অল্প অল্প করে, সামান্যভাবে সকলের সঙ্গে একটা আত্মীয়তার বন্ধন গড়ে তুলতে। এবং এই যে মেলবন্ধন, এই যে আত্মীয়তার বন্ধন, এটা করতে গিয়ে ভারতবর্ষের সহায়ক হয়েছে কি না, তার ধর্ম। If one has regard for dharma, and if the ideal of a dharma as a binding and cementing force is to be the supreme ideal for mankind, যদি কারো ধর্ম সম্পর্কে শ্রদ্ধা থেকে থাকে, এবং যদি ধর্মের যে ধারণা, যে অর্থাৎ কি সম্পর্ক, কিভাবে ধারণা, যেটা বাইন্ডিং অ্যান্ড সিমেন্টিং ফোর্স, যেটা এমন একটা শক্তি যেটা বিভিন্ন পরস্পর বিরুদ্ধ বিষয়ের মধ্যেও একটা ঐক্য এনে দেয়, এবং সেটাকে যদি আমরা মানব সমাজের চূড়ান্ত আইডিয়াল, আদর্শ বলে ধরে নিই, then it must be admitted, তাহলে এটা মানতেই হবে, that the Indian way for solving the problem, তাহলে আমাদের মানতেই হবে যে এই বহিরাগত সমস্যাকে মেটানোর পক্ষে ভারতীয় যে পন্থা, অর্থাৎ ওই দেবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, is the superior way, এবং সেটাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা, যেটা কিনা ইউরোপ পারেনি। ইউরোপ ধ্বংস করেছে, বার করে দিয়েছে, উচ্ছেদ করেছে, আমরা তাকে স্থান দিয়েছি, বুকে টেনে নিয়েছি। সমাজের যেখানেই হোক, আমার নিজস্ব ধ্যান ধারণার মধ্যে, আমার নিজস্ব পরিবেষ্টনের মধ্যে, আমার নিজস্ব পরিমণ্ডলের মধ্যে সবারে আমি সবাইকে আমি আমার নিজের জায়গায় বুকে টেনে নিয়েছি। এইখানেই ভারতবর্ষের ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র, ধর্মের সার্থকতা। ধন্যবাদ, নমস্কার। কোথায় আসছে? আমরা গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনলাম। আমার মনে হয় যে এত সর্বৈব একটি আলোচনা বিভিন্ন দিক থেকে এই অবগাহনে আগে কম অধিবেশন হয়ে
গুরুত্বপূর্ণ শেষে আমরা করতে পেরেছি। আমার কথা কি শোনা যাচ্ছে? কেটে কেটে যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে না। আচ্ছা, তো আমি একটু শোনা গেল কিনা কি জানি। না আপনারটা শোনা যাচ্ছে, এখানে সব ঠিক আছে, ওনার মোবাইল ওনার নেটওয়ার্কের সমস্যা, ওনার নেটওয়ার্কের সমস্যা। আমরা একটু নিয়ে আমি প্রশ্ন রেখেছি, একজন প্রশ্ন করেছেন যে মনুকে ব্রাহ্মবাদী ও প্রগতি বিরোধী হিসেবে চিহ্নিত হন, সত্যি মনুবাদ কি? বলবো, উত্তর দেব? হ্যাঁ 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 হ্যাঁ, মনুকে ব্রাহ্মণ্যবাদী কেন বলা হলো তার খানিকটা আমি আমার বলার মধ্যে বলেছি। অর্থাৎ যেহেতু উনি যে চতুর্বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বর্ণ বিভাগ করা হয়েছিল, এবং সেখানে উনি শুধু একটা নন, আমাদের অধিকাংশ ধর্মশাস্ত্রকাররাই কিন্তু ব্রাহ্মণের অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন। এবং মনুর বিরুদ্ধে সমালোচনার আরো দুটো জায়গা হচ্ছে, এক হচ্ছে উনি শূদ্রদের সম্পর্কে অত্যন্ত কঠোর ছিলেন, এবং সেই সঙ্গে নারীদের সম্পর্কেও, মেয়েদের সম্পর্কেও ওনার মতামত অনেক ক্ষেত্রেই কিন্তু কি বলবো, খুব গ্রহণযোগ্য, আমাদের আজকের দুনিয়ায় গ্রহণযোগ্য নয়। যেমন উনি বলছেন মেয়েদের কোনো স্বাধীনতা নেই, ন স্ত্রী স্বাতন্ত্র মর্হতি ইত্যাদি। এটা কি আমরা আর ওই হচ্ছে যে ওই ব্রাহ্মণদের অবিমিশ্র প্রাধান্য, ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব এবং শূদ্রদের সম্পর্কে অত্যন্ত কঠোর যে মনোভাব, তাকে আমরা বলি মনুবাদ। এবং সেই জন্য মনুকে প্রগতিবাদী প্রগতি বিরুদ্ধবাদী বলে চিহ্নিত করা হয়। কিন্তু এখানে একটা কথা আছে যে ধর্মশাস্ত্রগুলোতে অধিকাংশ সময় কিন্তু প্রচুর পরস্পর বিরোধী কথা আছে। যেমন ওই নারীদের সম্পর্কে বলতে গিয়ে মনু একবার বলছেন যে মেয়েরা হচ্ছে নরকের দ্বার, আবার একবার বলছেন যে পূজনীয়া মহাভাগা, এরা হচ্ছে পূজনীয়, এরা হচ্ছে গৃহিণী, গৃহ মুচ্যতে। ফলে ওই একটা জায়গাকে ধরে বিচার করাটা কিন্তু একটু শক্ত। দুরকম মতই আছে। এবং আমি যেটা দেখাতে চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে শূদ্র প্রান্তিক ঠিকই, কিন্তু শূদ্রেরও কিন্তু সমাজে একটা আলাদা জায়গা ছিল, এবং শূদ্র একটা সময়ে কিন্তু ব্রাহ্মণত্বে, জাত্যুৎকর্ষ যেটা বললাম, ব্রাহ্মণত্বে উপনীত হতে পারত। এবং যে ব্রাহ্মণত্বের মূল নিয়মগুলো মানে না, সেই ব্রাহ্মণকেও কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি। বেদজ্ঞ ব্রাহ্মণকেই স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু যে শাস্ত্র অজ্ঞান, যে ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞান যা বিন্দুমাত্র নেই, সেই ব্রাহ্মণকে কিন্তু ধিক্কারি দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা অবগাহনে বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম, তার মধ্যে এটি একটি প্রশ্ন ছিল। আসলে এই প্রশ্নটি এবং সেই সময় আরেকটা প্রশ্ন, আমি দুটোই একটু পড়ে দিচ্ছি। নীতিশাস্ত্র ও নীতি নির্ধারক, এই দুটো শব্দবন্ধকে কিভাবে দেখেন? তার কন্টিনিউশনটা হচ্ছে প্রশ্নের যে নীতি পরিমাপক যারা, তারা তো এক জায়গা থেকে প্রতিষ্ঠানের আড়ালে মহৎ নৈকট্য লাভের প্রয়াস আমরা তাদের কর্মকাণ্ডের মধ্যে দেখে থাকি। তো বিশেষ করে এই প্রশ্নটা করার একটা বড় জায়গা হচ্ছে যে আমরা যখন থেকে এই পুঁজিবাদী যে পর্যায়ে নীতিশাস্ত্রের যে আলোচনায় বস্তুবাদী এবং ভাববাদী যে একটা দিক এখানে আমরা লক্ষ্য করে থাকি, তো সেই জায়গাটা কোথাও তো মানে আমাদের যে প্রবহমান ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে নীতিশাস্ত্রের কাঠামো, তাকে কোথাও বারে বারে আঘাত করে। সেই আঘাত করার প্রসঙ্গের কথা আপনি আপনার আলোচনায় বলেছেন, যে রবীন্দ্রনাথের কথা। আমার মনে হয় যে একটা উত্তর হয়তো আপনি আপনার আলোচনার শেষে আমাদের দিয়েছেন। যদি এই প্রশ্নের আপনি একটু যদি আলোকপাত করেন।
না, দ্বিতীয় প্রশ্নটা একটু বলুন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা ছিল, এর আগে একটা প্রশ্ন ছিল, সেটা একটু বলুন। হ্যাঁ, হ্যাঁ, নীতি শাস্ত্র। নীতিশাস্ত্র ও নীতি নির্ধারক কিভাবে দেখেন। দেখুন, আমি আগেই বললাম যে নীতি শাস্ত্র হচ্ছে আমাদের মুখ্যত হচ্ছে রাজনীতি বিষয়ক। নীতি বলছি বটে, কিন্তু নীতি আমাদের ধর্ম, রাজনীতি এগুলো সব মিলিয়ে জুলিয়ে আছে। মানে আমরা ওরকম একটা ওয়াটার টাইট কম্পার্টমেন্টালাইজেশন আমাদের নেই। কিন্তু যেটা হচ্ছে নীতি মুখ্যত রাজনীতি বিষয়ক হলেও কিন্তু নীতিতেও আমরা দেখছি অনেক কি বলবো, জীবনের মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে। এবং নীতি নির্ধারক কাকে বলবো? নীতি নির্ধারক তো সমাজ, নীতি নির্ধারক তো কি বলে নীতি শাস্ত্র, এবং সেই নীতি শাস্ত্রের নিয়মগুলোকে আপনি কিভাবে মেনে চলছেন সেটা তো আপনার আমার উপর নির্ভর করে। আমরা নীতিশাস্ত্র নির্ভরতা আমাদের আছে কি নেই, সেটা তো সবচেয়ে বেস্ট অ্যাডজুডিকেটর আমরাই। আমরা যদি সেটাকে মেনে চলি তাহলে সেটা নীতিশাস্ত্র নির্ভরতা, ধর্ম যদি আমরা মেনে চলি তাহলে সেটা ধর্মশাস্ত্র নির্ভরতা, আর যদি সেটাকে না মানি, সদাচার যদি না মানি, যদি মিথ্যে কথা বলি, গুরুজনকে অশ্রদ্ধা করি, তাহলে আমরা নীতিকে মানলাম না। এটা তো নির্ভর করে যিনি মানে সমাজভুক্ত যে ব্যক্তি রয়েছেন তিনি কিভাবে দেখছেন সেটাকে, তার উপরে। আচ্ছা, তৃতীয় প্রশ্নটা দেখান। হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ, প্রশ্নটা ছিল যে ধর্মের অনুশাসন যুক্ত হয়ে জীবনযাপনের যে প্রকল্প তা আদৌ কতখানি প্রাসঙ্গিক। আমি যেটা বললাম তারপরে এই প্রশ্নটা কিন্তু আমাকে খুব কি বলবো ভাবাচ্ছে। তার কারণ হলো আমি এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে ধর্মের কল্যাণমুখী দিক কি। ধর্মীয় অনুশাসন মানেই যে সেটা সবসময় অমানবিক হবে তা নয়। ধর্মের অনুশাসনের মধ্যে কিন্তু ধর্মের অনুশাসন কিন্তু অত্যন্ত মানবিক। এমন বহু জায়গা ভারতীয় ধর্মশাস্ত্র নীতিশাস্ত্রে আছে যেটা আমি তুলে তুলে দেখানোর চেষ্টা করলাম। অতএব ধর্মের অনুশাসন আপনি মুক্ত হয়ে যদি আপনি মানুষ খুন করতে যান সেটা মোটেই খুব ভালো জিনিস নয়। বা আপনি যদি আপনার বৃদ্ধ বাবা মাকে আমি যদি আমার বাড়ি থেকে বার করে দিই, সেটা কি ধর্মীয় অনুশাসন মুক্ত হয়ে খুব ভালো কাজ হবে? সেটা হবে না। ফলে ধর্মের অনুশাসন বলতে যদি আমরা খুব কঠোর কিছু মনে করি তাহলে আমরা সেটা মানবো না এই যুগে দাঁড়িয়ে। কিন্তু কথা হচ্ছে ধর্মের মধ্যে যেটা ভালো, হাঁস দুধ আর জল মেশানো থাকে, হাঁস কোনটা বেছে নেয়? দুধটা বেছে নেয়। এখানেও তাই। এমন অনেক কিছু হয়তো আছে যেটা আজকের যুগে প্রাসঙ্গিকতা হারিয়ে গেছে, কিন্তু যেটা ভালো সেটাকে অনুশাসন বলে তাকে দূরে সরিয়ে না রেখে সেটাকে জীবনে গ্রহণ করার চেষ্টাটাই কি সঙ্গত নয়? অবশ্যই, অবশ্যই, একদম, একদম। আসলে এই প্রশ্নটা মানে একেবারে শুরুতে, অধিবেশন শুরুতে ছিল, ফলে একবার আমি স্ক্রিনে সেই প্রশ্নটা দেখালাম, নিয়ে গেলাম। আচ্ছা, আমি আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে তবে কি আমরা এই সৌন্দর্যময় জীবনযাপনের আকল্প নির্মাণের দিকেই আদতে এগিয়ে চলেছি? মানে মানে হ্যাঁ, মানে সৌন্দর্যময় আর হচ্ছে কোথায়? আমরা এগুলোকে মানি না। মানি না বলেই এই ধর্মীয় অনুশাসন মুক্ত টুক্ত এইসব কথাগুলো আসছে। আমরা এগুলো করিও না। আমাদের ধারণা ধর্মশাস্ত্র নীতিশাস্ত্র মানেই হচ্ছে কতগুলো শুকনো এমন কিছু বুলি, এবং যেগুলো হচ্ছে নারী বিরোধী, শূদ্র বিরোধী, সমাজের কি বলে যারা নিম্ন প্রান্তিক মানুষের বিরোধী কতগুলো নিয়ম, যেটা আজকের যুগে তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। তা তো নয়। আমরা তো ভেতরে ঢুকিই না। আমরা ভেতরে যদি ঢুকতাম, ধর্ম বলতে কি বোঝায়, ধর্মশাস্ত্রগুলো যদি বাংলা অনুবাদেও আমরা পড়ে দেখি, আমাদের সংস্কৃত পড়ার দরকার নেই, বাংলা অনুবাদেও যদি আমরা পড়ে দেখি, তাহলে দেখবো এমন অনেক কিছু আছে যেটা কিন্তু সত্যি সত্যি আপনি যেটাকে বলছেন সৌন্দর্যময় আকল্প, তার দিকে আপনাকে নিয়ে যাবে। কিন্তু আমরা তো সেই রাস্তায় হাঁটি না। আমরা ধর্ম বলতে বুঝি ওই শ্রাদ্ধ, বিয়ে আর উপনয়নে কতগুলো সংস্কৃত মন্ত্র, যার আমরা একটা মানে বুঝি না, যিনি মন্ত্র পাঠ করেন তিনিও মানে বোঝান না, বা তিনি নিজেও বোঝেন না। তো তাহলে আমরা সৌন্দর্যময় জীবনের দিকে যাব কি করে? আপনাকে যদি সৌন্দর্যময় আকল্প এগুলোর উপর নির্ভর করে গড়ে তুলতে হয়, তাহলে আগে আপনাকে দেখতে হবে যে এর মধ্যে সত্যি সত্যি কি আছে। তার জন্য তো খুব বেশি পরিশ্রমের দরকার নেই। এইগুলো ধর্মশাস্ত্রে প্রচুর বাংলা অনুবাদ আছে।
আপনি সেটা অনায়াসে পড়ে ফেলতে পারেন, পড়ে দেখুন যে এটা সত্যি সত্যি কতটা প্রাসঙ্গিকতা আছে, কতটা ভালো কথা বলা আছে, কতটা আমাকে আজকের জীবনের সঙ্গে এর সামঞ্জস্য বা সাযুজ্য আছে, তবে তো সেটা আপনাকে আমাকে সাহায্য করবে, তাই না? অবশ্যই, অবশ্যই। তো আমাদের আমাদের অধিবেশন একেবারে শেষের মুখে। মানে যদিও যদিও তুলনামূলক নীতিশাস্ত্রের প্রসঙ্গ এখানে মানে আপনার আলোচনার মধ্যে আপনি আপনি সেটা উল্লেখ করেছেন। আমি যখন ওই বৌদ্ধ, খ্রিস্টান বা ইসলামিক যে নীতিশাস্ত্রের প্রসঙ্গর কথা তুলেছিলাম, কিন্তু কিন্তু এখানে একটি প্রশ্ন আমি মানে শেষ শেষ ইয়ে রাখতে চাইছি, যে ইংল্যান্ডের যখন জেরোমি বেনথাম বা জন স্টুয়ার্ট মিল, তাদের ক্ষেত্রে বলা হয় যে হিতবাদী বা উপযোগবাদ যে তারা প্রতিষ্ঠাতা, তো সেই জায়গার সঙ্গে তুলনামূলক পর্যায়ে আপনি কিভাবে দেখেন? যদি আমি আমি বলছি না যে এই প্রশ্নের যদি দেওয়া সম্ভব হয়, মানে বা আমরা আলাদা অধিবেশনও রাখতে পারি সেই প্রশ্ন। না, আপনি আরেকবার বলুন প্রশ্নটা। হ্যাঁ, আমি বলছি যে বেনথাম বা জন স্টুয়ার্ট মিল তাদের যে হিতবাদী দর্শন বা হিতবাদী এবং উপযোগবাদ নীতির ক্ষেত্রে তাকে মানে তুলনামূলক নীতিশাস্ত্রের প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এই প্রশ্নটা অবশ্য খুব উল্লেখযোগ্য প্রশ্ন। সেটা হচ্ছে, দেখুন, বেনথাম বা মিল এরা আমাদের 19 শতকের যারা চিন্তাশীল, বঙ্কিম বলুন, কিছুটা রবীন্দ্রনাথ বলুন, এদের বিশেষ করে বঙ্কিমকে খুব প্রভাবিত করেছিলেন। কিন্তু কথা হচ্ছে যে আমরা যে যুগের কথা আলোচনা করছি সেই যুগের থেকে কিন্তু এই বেনথাম বা মিলের যুগ অনেক প্রাচীন। কিন্তু একটা কথা যে কোনো মানে কি বলবো, নীতিশাস্ত্র বলুন, এথিক্স বলুন, তাদেরই হচ্ছে মূল বক্তব্য, সেটা হচ্ছে মানে সব বৃহত্তর মানুষের কল্যাণ, সামূহিক কল্যাণ, যেটাকে আমরা বলি কালেকটিভ গুড। সেটা কিন্তু ওই হিতবাদী বলুন, বেনথামের থিওরি বলুন, মিলের থিওরি বলুন, বা আমাদের একেবারে মানে নীতি, এদের মধ্যে কিন্তু আপনি চিন্তার সাযুজ্য দেখতে পাবেন, যেটাকে আমি বহুজন হিতায় বহুজন সুখায় বলছি, ম্যাক্সিমাম গুড ফর ম্যাক্সিমাম পিপল, যেটা আমাদের হিতবাদেরও কথা, বেনথাম মিলেরও কথা, সে ইউটিলিটারিয়ানিজমেরও কথা। মানুষের হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আমরা আমরা এখনো আর কোনো প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি না। তো আমরা আজকের অধিবেশন মানে 1 ঘন্টা 40 মিনিটের একটি পর্ব আমরা অতিক্রম করেছি। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আপনাকে, আপনার মূল্যবান সময় আপনি অবগাহনের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আমরা চাইব যে আমাদের এই অধিবেশন যেটা আমরা বিভিন্ন পর্বে চেষ্টা করব আগামী দিনে তত্ত্ববিশ্ব পরিক্রমার সমস্ত দিককে যতটা আমাদের যোগাযোগ করা সম্ভব হয় আমরা চেষ্টা করব। আমরা প্রয়োজনে আবারও আপনাকে অনুরোধ জানাবো যে নতুন কোনো বিষয় নিয়ে যদি আলোকপাত করা যায়। তো আমরা আমরা এতক্ষণ যে সমস্ত দর্শক আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার সকলকে।